অলরাইট। সো এই যে এইখানে আমরা যখনই আসি দেখা যায় হোয়াটস নিউ নামে একটা পপ আপ আমাদের শো করে, এটার মানে হচ্ছে নতুন নতুন কি কি জিনিস ওই ফ্লোতে আসলো। এগুলো তো এখনই সবকিছু বুঝবেন না, তারপরে ট্রাই করবেন এই ব্লগ গুলো একবার করে একটু চোখ বুলাইতে, তাহলে হবে কি আইডিয়া থাকবে যে ওই ফ্লোতে কি কি নতুন ফিচার ফাংশনালিটি ওরা নিয়ে আসতেছে। এগুলো সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, সবকিছু তো আর এমন না যে সব ওরা বের করে ফেলছে সবকিছু, ওরা প্রতিনিয়তই নতুন নতুন ব্যাপার নিয়ে কাজ করতেছে। ওদের অনেকগুলা টিম, আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা ফিচার নিয়ে কাজ করতেছে, যখন যেটা ফাইনালাইজ হয়ে যায় ওটা পাবলিশ করে দেয়। সেই ব্যাপারগুলো সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, তখন আপনি এই ফিল্ডে খুব ভালো করতে পারবেন। অলরাইট। লাস্ট ক্লাসে আমরা আমাদের প্রজেক্ট যেটা বাকি ছিল ওটা আমরা কমপ্লিট করছিলাম। এখন ক্লায়েন্টের একটা প্রজেক্ট করার পর পর কিছু বিষয় মাথায় রাখতে হয়, কিছু জিনিস ক্লায়েন্টের দরকার হইতে পারে। যেমন ধরেন, একটা ক্লায়েন্টের সবসময় সিঙ্গেল পেজ থাকবে ব্যাপারটা এরকম না। ক্লায়েন্টের এমন ওয়েবসাইটও হইতে পারে যে ওয়েবসাইট গুলোতে একের অধিক পেজ আছে, দুইটা তিনটা পাঁচটা 10টা 50 100 আরো বেশিও হইতে পারে। এখন যদি এত বেশি পেজ থাকে ক্লায়েন্টের, আমি যদি বলি একটা ক্লায়েন্টের যখন এতগুলো পেজ থাকে, আপনি যে কোনো একটা ওয়েবসাইট যদি ফলো করেন, দেখেন এই ওয়েবসাইটটা যদি আপনি ফলো করেন তাহলে এখানে কতগুলো পেজ, তাই না? আপনি যেই পেজেই যাবেন একটা জিনিস কমন পাবেন, সেটা কি বলেন তো? হেডার, রাইট? আর ফুটার। হেডার আর ফুটার ভাইয়া। এটা কি থাকে, কমন থাকে না? তাহলে একটা হেডার জি একটা ভাইয়া। ডিজাইন করতে যদি ন্যূনতম আপনার 10 20 বা আধা ঘন্টা সময় লাগে, তাহলে আপনি যদি 20টা পেজ করতে যান, 20টা পেজে প্রতিবারে যদি আপনাকে হেডার ফুটার ডিজাইন করতে হয়, তাহলে আপনার কমপক্ষে 10 ঘন্টা সময় লাগতেছে শুধু হেডারটা ডিজাইন করতে, 10 ঘন্টা বা তারও বেশি সময় লাগতেছে শুধুমাত্র ফুটারটা ডিজাইন করতে। তার মানে আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করেও কাজ করেন, 3 4 দিন চলে যাচ্ছে আপনার শুধুমাত্র হেডার ফুটার ডিজাইন করতে। তাহলে পেজগুলো ডিজাইন করতে কত সময় লেগে যাবে? তো এটা একটা হিউজ ডিল। এটার সমাধান করার জন্য এই যে যে প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করি, যে কোনো সিএমএস ধরেন, তাদের একটা সলিউশন থাকে। ওয়েবফ্লোর যে সলিউশন, এটার নাম হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে আপনি রিপিটেডলি ইউজ করতে পারবেন। একটা জায়গা থেকে আপনি যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করেন, সেটা সবগুলো পেজে এট এ টাইম ইফেক্ট করবে। ইটস নট লাইক যে আপনি শুধু স্টাইল চেঞ্জ করলেন স্টাইল ইফেক্ট করবে, ইভেন কন্টেন্টও। আপনি কন্টেন্ট যাই করবেন, যেটাই করবেন, এক জায়গা থেকে চেঞ্জ করলে সেটা সব জায়গা থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে করতে হয়? সর্বপ্রথম ডিজাইনটা কমপ্লিট করতে হয়। যেমন আমাদের ডিজাইন অলরেডি এখানে কি কমপ্লিট আছে, তাই না? এখানে আমাদের ডিজাইনটা কমপ্লিট। আমরা কি করব এখন? এই যে যে সেকশনটা, আমরা সেকশন ধরবো, কোনো ভেতরে কন্টেন্ট বা কোনো কন্টেনার স্ট্যাক এগুলো না, পুরো সেকশন ধরবো। ধরে এটাকে আমরা অপশনে গিয়ে এই যে এখানে দেখেন ক্রিয়েট কম্পোনেন্ট পাইছি। কম্পোনেন্ট কেন ইউজ করতেছি বলুন তো? ভাইয়া জানি না। এই সেকশনটা, ফাংশনালিটি সব জায়গাতে অ্যাড করার জন্য আর কি। হ্যাঁ, so একটা এক জায়গাতে আমি সিম্পলি। ডিজাইন করবো, সেটা সব জায়গাতে অটোমেটিকলি হয়ে যাবে নাকি? আচ্ছা, এখন আমি যদি এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট করি, এখান থেকে আপনি নাম দিবেন। কি নাম দিবেন? আপনি যে কোনো নাম দিতে পারেন, হেডার। এখন আপনার এক তার হেডার না থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো হেডার থাকতে পারে। যেমন ধরেন 5টা পেজের জন্য এক ধরনের হেডার, বাকি 3টা পেজের জন্য এক ধরনের হেডার। তাই এটাও করা সম্ভব। So আমি এক্ষেত্রে কি করব, এটাকে দিব মেইন হেডার, যেটা আমার মোটামুটি সব জায়গাতে আমি ইউজ করব। হবে না বলছি। মিউট রাখতে হবে। আচ্ছা, সো যখন মেইন হেডার এখানে আমি দিলাম, দেওয়ার পর আমি কি করব, ক্রিয়েট। আমার একটা হেডার ক্রিয়েট হয়ে গেল। এখন এই হেডারটা কি হলো, এই পেজ থেকে ডিটাচ হয়ে গেছে, বাট এই পেজেই শো করবে। এটা শুধুমাত্র আমাদের এর জন্য ডিটাচ হয়ে গেছে, বাট যখন ভিজিটর দেখবে এই পেজটা বা আমাদের হেডারটা শুরুতেই থাকবে, এন্ড এজ এ নর্মাল সেকশন এটা লোড হইতে থাকবে পেজে। এখন এটার কাজ কি? এটা থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারি, আবার যদি পেজে কোনো কিছু চেঞ্জ করি সেটা পেজে এডিটে চলে যাবে। এটা তখন এডিট করতে পারবো না, আবার এটা এডিট করতে চাইলে ডবল ক্লিক করতে হবে, দেন এটাতে এডিট করতে হবে। এখন ধরেন আমরা আরো একটা পেজ তৈরি করব, ক্রিয়েট এ নিউ পেজ। আমরা এটার নাম যে কোনো কিছু দিতে পারি, আমরা দিলাম অ্যাবাউট। আপনি যে কোনো নাম দিতে পারেন, ক্রিয়েট। যখন আমরা একটা পেজ তৈরি করে ফেললাম, পেজ তৈরি করার পর পেজটা থাকে ফাঁকা, এখন সর্বপ্রথম পেজের উপরে কি দরকার? সেকশন। সেকশন। এই সেকশনটা কি কি হিসাবে কাজ করবে? ডিভিশন। হেডার হিসেবে। এটার হিসেবে। So আমরা কি করবো, ভয় পাওয়ার কিছু নাই, যেটা মাথায় আসে বলবেন। ভুল তো হইতেই পারে, আপনাদের তো ভুল হবে এখন, তাই না?
আচ্ছা, সো এখন আমরা কি করবো, এখানে এখানে একটা হেডার নিয়ে আসবো। হেডারটা আমরা চাইলে ডিজাইন করতে পারি, বাট আমাদের তো অলরেডি একটা হেডার আছে। আমরা কি করবো, ওই হেডারটা রিপিটেডলি সব জায়গাতে ইউজ করবো। কোথা থেকে? কম্পোনেন্ট থেকে। কই পাবো? এই যে এখানে দেখেন কম্পোনেন্টের একটা বক্স। আমরা কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে যে আমাদের একটা আছে এখানে ওয়ান ইন্টেন্স মানে হচ্ছে এক জায়গাতে ইউজ হয়েছে। আচ্ছা, চিন্তা করা যায়, দেখেন আমাকে একজন ডিরেক্টলি ফেসবুকে ফোন দিয়ে দিয়েছে, বিষয়টা খুব ইরিটেটিং না? স্টুডেন্টদের এতটুকু উন্নত। ভাই শোনা যাচ্ছে না। মিনিট, জাস্ট কেউ একজন ফেসবুকে কল দিয়ে দিচ্ছে না বলে। এই বিষয়গুলো কিন্তু ন্যূনতম এই বোধটুকু থাকা উচিত সবারই আমাদের, ঠিক আছে? কাউকে না বলে আমি কোনো একটা প্ল্যাটফর্মে কল দিয়ে দিলাম, বিষয়টা কেমন না? কল দেওয়ার জন্য সেলফোন আছে, সেলফোনে কল দিবেন, যেটা আইসোলেটেড আমার, তাই না? কিন্তু যদি ফেসবুকে কল দেন, ফেসবুকটাকে আমার কম্পিউটার আছে না? এখন আমার যদি মাল্টি ডিভাইস থাকে, আমার কম্পিউটার, আমার ফোন, আমার আরেকটা ফোন, তারপর আমার ডেস্কটপ, সবগুলোতে এট টাইম কল চলে আসে। সেটা খুবই বিরক্তিকর, আর সবগুলোতে গিয়ে গিয়ে আমাকে কাটতে হয়। ফেসবুকের অ্যালগোরিদম তো মাঝে মধ্যে এরকম যে এক জায়গা থেকে কাটলে বাকিগুলোতে হইতেই থাকে। সেই ব্যাপারগুলা সেন্সিটিভলি ফলো করা উচিত আপনাদের। আচ্ছা, ওকে, যেখানে ছিলাম, তাহলে কি করব? মেইন হেডার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টেনে দিয়ে দিলাম, হয়ে গেল আমার হেডার। এখন আমি যদি এইখান থেকে কোনো কিছু চেঞ্জ করি, লেটস সে আমি এইখানে এই অ্যাবাউটটাকে টেনে সামনে নিয়ে গেলাম, হোমের পাশে নিয়ে গেলাম। এখন এটা তো হোম, আমি অ্যাবাউট পেজে চেঞ্জ করছি, এটা কি হোম পেজেও চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটা হোম পেজেও চেঞ্জ হয়েছে, কারণ এই হেডারটা যে সব জায়গাতে আমি ইউজ করছি সব জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে। এই যে অ্যাবাউট চলে আসছে এখানে। আর এইখান থেকেও যদি আমি কিছু চেঞ্জ করি, সেটাও চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ব্লকে শুধু তো এটা দেখাচ্ছি, বাকি যা ইচ্ছা চেঞ্জ করেন, কালার, ফন্ট লেআউট, যা ইচ্ছা চেঞ্জ করেন, এটা এট টাইম সব জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে। এই যে, সো এটা হচ্ছে কম্পোনেন্ট ইউজ করার অপশন। এই কম্পোনেন্ট, সেম কম্পোনেন্ট আপনি পেজের মধ্যে কয়েকবারও ইউজ করতে পারেন যদি চান এভাবে, বাট এটা দরকার হয় না কখনোই। এখন আমাদের ডিজাইন করতে হবে কি, ফুটার। সো আমরা দেখি আমাদের ফুটার আছে কিনা, যদি না থাকে আমরা ডিজাইন করব। আমাদের ফুটার নাই, আমরা একটা ফুটার ডিজাইন করে নেই। প্লাস এখানে কিছু রেডিমেড ফুটার পেয়ে যাবো। আমি আপাতত রেডিমেড ইউজ করতেছি, আপনারা রেডিমেড ইউজ করবেন না, আপনারা নিজেরা ডিজাইন করবেন। আর এখন ডিজাইন করার সময়। আচ্ছা, যে ফুটারটা ফুল সেকশনটা, যে সেকশনটা ধরে ক্রিয়েট কম্পোনেন্ট আমি দিলাম, এটাই আমার মেইন ফুটার। ক্রিয়েট, চাইলে আলাদা আলাদা ফুটারও তৈরি করতে পারেন। কেন, আমার কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে ভাই এখন। হ্যাঁ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ওনার মনে হয় অডিও অন করা নাই ভাই। টেক্সটে বলে দিচ্ছি। ওই মাত্র। অলরাইট, সো এটা কম্পোনেন্ট হিসেবে আমি ওই নিয়ে নিলাম। নিয়ে মা, নেওয়ার পর এই সেম কম্পোনেন্টটা, খাইতে তোমার ক্লাস অলমোস্ট শেষ। খাইতে দাও। অপূর্ব কিছু হ্যাঁ। বলবে? অলরাইট, সো চলে যাবো হোম পেজ থেকে অ্যাবাউট পেজে। আমি অ্যাবাউট পেজেও বানাই, হোম পেজে নিয়ে ইউজ করতে পারতাম। কম্পোনেন্ট যে পেজ থেকেই বানান, নট এ প্রবলেম, ঠিক আছে? সব জায়গাতে ইউজ করতে পারবেন। এখন একটা মজার ব্যাপার দেখেন, এই যে কম্পোনেন্টটা প্রতিবার কাউন্ট করতেছে আমি যে কয়টা পেজ ইউজ করছি। So আমি দুই জায়গাতে ইউজ করছি, এটাও দুই জায়গাতে ইউজ করছি। এখন এটার মাঝখানে কিচ্ছু নেই। সজল, ভাই আপনি মিউট করে দেন আপনার ওই দিক থেকে। ওয়াই শুড আই, এটা মেনটেন করতে হবে। আমি চাইতে পারি, বাট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এই এই বিহেভিয়ারটা তৈরি হোক, নাহলে চাইতে ক্লায়েন্টের মিটিং এ এটা ক্লায়েন্ট আসতে করে বের হয়ে যাবে মিটিং থেকে। ঠিক আছে, সো ক্লাসে ভুল হোক, ঠিক আছে, বাট যখন এই জিনিসটা প্রফেশনাল লাইফে আমরা মুভ করব, তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, উনি এখন শুনতে পাচ্ছেন, গ্রেট, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এই দেখেন, আমি আপনাদের একটা ট্রিক শিখাই দিই, হ্যাঁ? মিউট করেন, সবাই জুমটা মিউট করেন। যখন কথা বলবেন, স্পেস বার আছে না, বড় একটা বাটন, ওইটাতে চাপ দিয়ে ধরে কথা বলবেন, ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। বিষয়টা কিন্তু চমৎকার, ট্রাই করেন। এটা ক্লায়েন্টের ক্ষেত্রেও ট্রাই করতে পারেন, যখন তখন ক্লায়েন্ট কথা বলবে আপনি মিউট করে রাখবেন, যখন আপনি কথা বলবেন স্পেস বারে চাপ দিয়ে ধরে কথা বলবেন। ট্রাই করেন। জি ভাইয়া, সুন্দর সিস্টেম। তাই না? এই যে আমি সবার কথা দেখতে পাচ্ছি, মাইক আনমিউট হচ্ছে, আবার মিউট হচ্ছে। সব সময় জুম মিউট থাকবে ফর শিওর। যখনই কথা বলবেন স্পেস উইন্ডোজে বারে মনে চাপ হয়, দেন। মনে হয় উইন্ডোজে আলাদা অল্টে। হ্যাঁ, হ্যাঁ। অল্টে দিয়ে তো আনমিউট হয়েই গেল, স্পেস বারে চাপ দিয়ে ধরে যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনি কথা বলতে পারবেন। ও অল্টে তো আচ্ছা। আলাদা বিষয়। ঠিক আছে, আচ্ছা। ওটা হচ্ছে টেম্পোরারি আনমিউট করার জন্য, এন্ড ওইটাই আপনাদের দরকার। ঠিক আছে, কারণ আনমিউট করে অনেক সময় মিউট করতে ভুলে যায়। অলরাইট, সো এখন আমি এর মাঝখানে কি করতে পারি, সাইট ডিজাইন করতে পারি। এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? এটা শুধুমাত্র হেডার ফুটার না, টিম সেকশন, যেটা হয়তো বা সেম টিম সেকশন দুই তিনটা পেজে থাকতে পারে। হোম পেজে একটা টিম সেকশন থাকতে পারে, আবার হয়তো কোনো একটা পেজে গিয়ে এই সেম জিনিসটা রিপিট হইতে পারে। ঠিক আছে, ধরেন আমি দেখাই, ধরেন এই যে এফএকিউটা, এটা ধরেন অন্য একটা পেজেও আছে, ধরেন সাপোর্ট পেজেও এফএকিউটা আছে, হইতেই পারে এটা। ঠিক আছে, ধরেন এই পেজে বা কোনো একটা পেজে আমাদের সেম সেকশনটা আরেকবার আসছে। আমি চাই এক জায়গা থেকে চেঞ্জ করে সব জায়গাতে, ধরেন আমার একটা টিমমেট বা আমার অফিসের একটা এমপ্লয়ি যে হয়তোবা তার প্রমোশন হয়েছে, তো তার কি হয়েছে, ডেজিগনেশনটা চেঞ্জ হবে, তাই না? যখন এটা চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পর কি আমাকে কি করতে হবে, আমাকে খেয়াল করতে হবে কই কই আছে না আছে, সব জায়গাতে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। তো মাঝে মধ্যে হইতে পারে মিস হয়ে যাইতে পারে, তাহলে কি হবে, মিসলিডিং ইনফরমেশন থাকবে, এক জায়গাতে একটা আরেক জায়গাতে আরেকটা লেখা থাকবে। তো এটা তো প্রবলেম। এই জন্য এই জিনিসগুলো কম্পোনেন্ট করে আমরা করব, যাতে এক জায়গা থেকে চেঞ্জ করলে আমাকে চিন্তা না করতে হয়, সব জায়গা থেকে অটোমেটিক চিন্তা চেঞ্জ হয়ে যায়। যেমন এই টিম সেকশনটা আমি চাইলে এটাও কম্পোনেন্ট করে রাখতে পারি টিম হিসেবে, পেজের মাঝখানে থাকবে, কোনো সমস্যা নেই, সেকশন হিসেবে, এরকম। বা হেডার আর ফুটারটা কি প্রতি পেজে যে যে আলাদা ভাবে আবার পেস্ট করে দিতে হবে, নাকি এক পেজে করলে অটো সব পেজে হয়ে যাবে হেডার ফুটার? হেডার ফুটার তো এক পেজে করছি, ওইটাই সব পেজে ইউজ করতেছি, যে কোনো একটা পেজ থেকে আমি এডিট করলে সবগুলো পেজে এডিট হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে। কম্পোনেন্টটা কি শুধু সেকশনের জন্য? না, আপনি চাইলে ধরেন কোন একটা, কি বলে এটাকে, একটা এলিমেন্টস কেও করতে পারেন, কোন একটা ইমেজ কে করতে পারেন। ঠিক আছে, কোন একটা পার্টকে, পার্শিয়াল একটা সেলকে করতে পারেন, বা ধরেন এই যে কুইক স্ট্যাকটাকে করতে পারেন। ঠিক আছে, বাট মোস্ট কেস এই সেকশনের জন্য ইউজ হয়। বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া মেনুর ভিজিটিং লিঙ্কটা ভাইয়া কোথা থেকে কালারটা চেঞ্জ করা যায়? দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের হোবার তারপরে এগুলো কি দেখাইছে এখনই? দেখাইনি মনে হয়, যখন দেখাবো তখন না বুঝবেন। না না, এখানে হুবারে ক্লিক হুবারে করে এটা। হ্যাঁ, স্টাইলে গেলে, হুবারটা কে? ভাই উইক্সে দেখাইছে ভাই ওটা। সমস্যা নাই, হুবার। এগুলো তো সবই দেখানো হবে, বাট আসবে আস্তে আস্তে। এই যে এখানে হোভার, প্রেস, ফোকাস, বুঝতে পারছেন? এগুলো দেখাবো সামনে, সমস্যা নেই, আস্তে আস্তে যাই আমরা। ওকে, এখন আসেন, আমি যখন একটা পেজ ডিজাইন করে ফেলছি, একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলছি, এই ওয়েবসাইটটা শুধুমাত্র যে আমার এই ডিভাইসের জন্যই ডিজাইন করতেছি ব্যাপারটা এরকম না। আমার এমন হইতে পারে কি, যে আমার অন্যান্য ডিভাইস থেকে আমার ভিজিটর আসতে পারে, যেমন ট্যাবলেট থেকে আসতে পারে, মোবাইল থেকে আসতে পারে, বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আমার ভিজিটর আসতেই পারে, তাই না? এটা তো আমার তেমন কিছু করার নাই, তখন এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কি করবো আমরা, আমরা আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা কিছু ফিক্সিং আমাদেরকে করতে হবে। সেটা কিরকম, দেখেন, এখানে একটা এখানে ডিভাইস আছে যেটার নাম কি ব্রেক পয়েন্ট। এই যে যে স্টার দেওয়া ব্রেক পয়েন্ট, এটাকে বলে বেস ব্রেক পয়েন্ট, সবাই এইটাকে ফলো করে, সবাই এই বেস ব্রেক পয়েন্টটাকে
ফলো করে। এখানে আমি যা ডিজাইন করতেছি এটা অটো তাই পাচ্ছে, এটাও তাই পাচ্ছে, এটাও তাই পাচ্ছে। এখন মাঝখানে যদি কোনো একটা ডিভাইসে একে আমি আলাদা কোনো একটা ডিজাইন দেই, যে ডেস্কটপ থেকে যে পাচ্ছে, ডেস্কটপের স্ক্রিন তো বড়, এটার স্ক্রিন তো ছোট, এটার টেক্সটের পিক্সেলটা একটু কম হবে, কমাই দিলাম, তাইলে কি হবে, এর পরবর্তী যত ডিভাইস আছে সবগুলো ডিভাইস একে ফলো করবে। তার মানে আমি যখন একটা সাইট ডিজাইন করি, সাইটটা ডিজাইন করার পর এইটা থেকে ডিজাইনগুলা ফ্লো হইতে থাকে কোন দিকে, এই দিকে, এদিকে ফ্লো হইতে থাকে। তো এ ডিজাইন নেয় কার কাছ রাইট। থেকে, কার কাছ থেকে, ওকে, এ ডিজাইন নেয় কার কাছ থেকে, এর কাছ থেকে, এন্ড এ কার কাছ থেকে নেয়, এর কাছ থেকে, ওকে। আর এই যদি ডিজাইন দরকার হয়, বা যে কোনো একটা ডিজাইন শো করবে, সে কার কাছে যাবে, এই ডিভাইসের কাছে। আর এই ডিভাইসে যদি কোনো ডিজাইন না থাকে, ডিফল্ট থাকে, তাহলে সে কই যাবে, এটার কাছে যাবে। এটাতেও যদি কোনো ডিফল্ট ডিজাইন না থাকে, তাহলে এটার কাছ থেকে নেবে। মূল বেস পয়েন্টটা কোথায়, এইখানে। ব্যাপারটা বুঝতে পারছি। এইখানে কিছু একটা করলে এটা এদেরকে ইফেক্ট করবে, বাট এটাকে ইফেক্ট করবে না, উল্টা দিকে যাবে না ইফেক্টটা। বুঝতে পারছেন? ধরেন আমি মোবাইলে এটা কিছু একটা চেঞ্জ করলাম, এটা কি ট্যাবলেটে চেঞ্জ হয়ে যাবে? না, তাহলে এটা শুধুমাত্র মোবাইলেই থাকবে। কিন্তু আমি যদি মোবাইলের ল্যান্ডস্কেপে কিছু চেঞ্জ করি, তাহলে এটা কোথায় ইফেক্ট করবে? মোবাইলের নর্মাল মোবাইলটা ইফেক্ট মোবাইলের করবে। পোর্ট্রেট মোডে ইফেক্ট করবে, তাই না? আর ট্যাবলেটে যদি কিছু একটা চেঞ্জ করি, সেটা এই পোর্ট্রেটকে, ল্যান্ডস্কেপকে ইফেক্ট করবে, এন্ড মোবাইলকে ইফেক্ট করবে। এখন যদি মোবাইলের নিজস্ব ডিজাইন থাকে, তাইলে আর ইফেক্টটা করবে না। ব্যাপারটা কি, এখন আসেন আমরা আস্তে আস্তে বুঝি। আচ্ছা, এটা ছাড়াও কিছু আরো বড় বেস পয়েন্ট থাকে। যেমন আমি যদি এখানে যাই, ক্যানভাস ভিউ, বাই যে এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখবেন অ্যাড লার্জ ব্রেক পয়েন্ট, যেখানে আরো কিছু লার্জ ব্রেক পয়েন্ট আছে। কখনোই এই ব্রেক পয়েন্টটা অ্যাড করবেন না, এটা অহেতুক একটা ব্রেক পয়েন্ট। ঠিক আছে? এই ব্রেক পয়েন্টটা কখনোই অ্যাড করবেন না। এটা অ্যাড করতে পারেন, এটাও অ্যাড করতে পারেন। এটা যদি অ্যাড করেন, এইটা ডিজাইন করা, ওয়েবসাইটটা ডিজাইন করে কষ্ট হয়ে যাবে। আমি চাই খুব দ্রুত এটা ওয়েবফ্লো রিমুভ করে দিক। এটা যদি আপনি অ্যাড করে ফেলেন, বেস পয়েন্টটা হয়ে যাবে 1280 থেকেও কম, মানে খুবই ছোট একটা স্ক্রিনে হয়ে যাবে বেস পয়েন্ট। তখন আপনার মূল ডিজাইনটা করতে হবে খুব ছোট্ট একটা স্ক্রিনে, অ্যান্ড এই ডিজাইনটাই বাকিগুলোতে ফ্লো করবে। তখন আপনাকে কি হবে, আন্দাজে ডিজাইন করতে হবে। নর্মাল ডিভাইসগুলো তো অ্যাটলিস্ট কত হয়, যেমন আমার ডিভাইসে যদি ভিউ পোর্ট দেখেন, হোয়াট ইজ মাই ভিউ পোর্ট, এই দেখেন আমারটা কত, 1440, আর হাইট হচ্ছে 754। 1440 পিক্সেলে সাইটটা যেমন দেখা যাচ্ছে, আমারটা তেমন দেখা যাবে। ঠিক আছে? এখন আমি যদি এইভাবে ডিজাইনটা করি, এতটুকু স্ক্রিনে ডিজাইন করি, তাহলে এইটা যখন এখানে যাবে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে না কিছুটা? বুঝছেন এটা? তাহলে যারা আমাদের বড় স্ক্রিন, আমরা কোনটা রেখে ভাইয়া ডিজাইন করা হ্যাঁ, এটাই উচিত? বলতেছি, যে এটাই। আমারটা 1920 শো করে ভাইয়া আমার হম স্ক্রিন হম, ক্লিক এটা করলে। বলতেছি, এটা অটোমেটিকলি বেস পয়েন্ট থেকে ডিজাইনটা নিবে। যদি দেখেন পারফেক্টলি কাজ করতেছে না, তাইলে আপনাকে তখন একটা ব্রেক পয়েন্ট, যে 1920 অ্যাড করে নিতে হবে। দেন ওইটাতে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যদি দরকার হয়। ক্লিয়ার? শুধুমাত্র এটা অ্যাড করবেন, আর কোনোটা অ্যাড করারই দরকার নাই। বুঝছেন না, বুঝেন নাই? এই দুইটা ধরবেন না। এই দুইটা ধরলেই আপনি দেখবেন আর মিলাইতে পারতেছেন না ডিজাইন। এটা ওরা রাখছে হয়তো সূক্ষ্মভাবে ডিজাইন করার জন্য, বাট এটা আসলে বেস মডেলটা এটাই থাকবে। তার মানে বেস হবে কত, 1280 থেকে কম। তার মানে আপনাকে মূল ডিজাইনটা সবসময় করতে হবে 1280 থেকে কম। 1280 থেকে কম কতটুকু জানেন? এই যে দেখেন, এই যে এরকম স্ক্রিনে, এতটুকু চাপা স্ক্রিনে আপনাকে পুরো ডিজাইনটা করতে হবে। এইখানে যা দেখাচ্ছে, আপনি যদি আপনার মোবাইল ডেস্কটপে গিয়ে দেখেন, এই দুইটা জিনিস কি সেম কিনা দেখেন। দেখেন তো, এটা এখানে যা দেখাচ্ছে, এইখানেও কি ওই সেম জিনিস দেখাচ্ছে? একরকমই সুন্দর লাগতেছে। এই যে প্রাইসিংটা দেখেন, এইখানে কেমন দেখা যায়, আর এখানে কেমন দেখা যায়। এটা দিয়ে আমি ডিজাইন যতই মিলাই, এটাকে আমি মিলাইতে পারবো পারফেক্টলি। বুঝেন নাই? জি ভাইয়া, বুঝছি। তাহলে কি করা যাবে না, বেস মডেল যদি অ্যাড করতে চাই এর উপরে কিছু, শুধুমাত্র এটা যদি লাগে তাহলে অ্যাড করে কিছু অ্যাডজাস্টমেন্ট করবো, না লাগলে নাই। এটা বুঝবো একটু পরে কি কি লাগে না লাগে, কি করতে হয়। বাট আপাতত এটা মুখস্থ রাখেন আর কি।
যে এই দুইটা আমাদের দরকার হবে না, খুব রেয়ার কেসে এটা দরকার হইলে হইতেও পারে, খুব দুই একটা প্রজেক্টে, বাকি প্রজেক্টে সর্বোচ্চ এটা লাগলে লাগতেও পারে, তাছাড়া অটোমেটিকলি এমনি ডিজাইনটা দেখা যাবে, সব ডিভাইস পারফেক্ট হয়ে যাবে। বেস মডেল যেভাবে আছে এইভাবেই পারফেক্ট আছে, তাহলে আপনি যেইখানেই যান, যত বড় স্ক্রিনে যান, ওটা বেস মডেলই থাকবে। যেমন আমি 1439, বেজ মডেল আর হইতেছে ক্যানভাস সিটিং, এই দুটার মধ্যে পার্থক্য কি, যেটার কথা কথা বললেন? এখানে হ্যাঁ, ওই ক্যানভাস ক্যানভাস সেটিং সেটিং এর আপনি আপনার কি মতো সুবিধা? অ্যাডজাস্ট করে সাইজ দিতে পারেন। ক্যানভাস সেটিং এ আপনি জুম যেমন বাড়াইতে বাড়াইতে পারেন, যেমন আমারটা হ্যাঁ, ভিউ পোর্ট হইতেছে আপনার 1500-র মতো। তো আচ্ছা, আমি ওইটা দিয়ে করলে, আমি যখন দেখছি হ্যাঁ, কন্টেনার নিছি, আপনার হ্যাঁ, যখন ওই যে 90 ভিডব্লিউ, বিডাব্লিউ, তখন আমার সাইটটা ভেঙে গেছে, ওইভাবে হয় নাই। তখন আপনি এইভাবেই করেন, এখান থেকে 1500-তে করেন, সমস্যা নেই তো। আপনার তো বেস মডেল তো এখন 1500-তে গেলে বেস মডেলই থাকে, এই যে এখনো বেস হ্যাঁ, মডেলই তাহলে আছে। কন্টেনার তাহলে আমি কি নিব? 940 একই একই। ম্যাক্স উইথ, ওটা কি 940 নিব নাকি নিব আপনি ভিউ পোর্ট তো 90 যেই বিডাব্লিউ নিব? স্ক্রিনে দিবেন ওই স্ক্রিনেই সেম থাকবে, ভিউ পোর্ট আরো 1000 যদি বেশিও হয়, ভিউ পোর্ট তো ভিউ পোর্ট, মানে আপনার টোটাল স্ক্রিনের উপরে কত পার্সেন্ট সে নিচ্ছে। তো ভিউ পোর্টটা আরো বেশি ইউজ করতে করতে বুঝতে পারবেন ভিউ পোর্টটা কাজকে। ভিউ পোর্ট মানে হচ্ছে দুই পাশ থেকে কত পার্সেন্ট জায়গা সে ছেড়ে দিচ্ছে। কারণ আমার স্ক্রিন যত বাড়তে থাকবে, সে কি করবে দেখেন, এই যে আমার সে কি করতেছে, স্ক্রিনের উপর ডিপেন্ড করে কিন্তু জায়গাটা ছাড়বে, বুঝতে পারছেন? যেমন আমি যদি 90 ভিডব্লিউ দেই, আমার স্ক্রিন যদি বড় হয় তাহলে বেশি জায়গা ছাড়বে, 90% জায়গা কন্টেন্ট থাকবে, 10% জায়গা ছেড়ে দিবে। কিছু কিছু সাইট আছে যে সাইট গুলোতে ফিক্স রাখতে চায় যে এতটুকুই থাকবে কন্টেন্ট, স্ক্রিন যত বড়ই হোক, স্ক্রিন যত ছোটই হোক, সেটার ব্যাপার আলাদা, তখন ফিক্স দিয়ে দিব। তখন ফিক্স মানে একটা কন্টেনার নিব, এই কন্টেনার সাইজটা তখন দিয়ে দিব একটা ফিক্স, যেমন 1140। আমরা যে থিমটার উপর কাজ করছি ওই থিমটা মনে হয় ফিক্স করা আছে। ফিক্স বলতে অরিজিনাল থিমটা ভিজিট করেন, ওটা মনে হবে ফিক্সডই করা আছে, মানে আমরা স্ক্রিন ছোট বললেও কোনো পরিবর্তন হয় না ওইটাতে, জি, থিমটাতে। ওটা আমরা এগারোশো যে থিম চল্লিশ করা আছে। একটা ফিক্সড করা আছে, এই থিমটা আমরা যেটা দেখে করছি আর কি, থিমটা মূল এটা থিমটা আর 90 কি। ভিডব্লিউ আছে যেটা, চলেন আমরা দেখি। সো আমি যদি ছোট করি, যেমন ধরেন এটা, এখন আমি যদি ছোট করি, স্ক্রিন অনুযায়ী ছোট হচ্ছে না, ছোট হচ্ছে। সেটাই তো, ঠিক আছে। আরো বাকি আমরা সামনে যত প্রজেক্ট করবো এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে আমাদের, ঠিক আছে। অলরাইট, চলেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আর বাকি অন্য ডিভাইসে গিয়ে আলাদা তো দিতেই পারবো, যেমন এর থেকে বড় ডিভাইস, যেমন আমি চাচ্ছি ধরেন 1400 বা 1300, 1439 পর্যন্ত এক ধরনের সাইজ থাকবে, 1440-এর পরে গিয়ে ডিফারেন্ট ধরনের সাইজ হবে, বা ভিউ পোর্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এই ব্রেক পয়েন্টটা নিয়ে নিবেন, ঠিক আছে। এই ব্রেক পয়েন্টটা নিয়ে নিলে কি হবে, তখন ওই ব্রেক পয়েন্ট থেকে আবার আলাদা ডিজাইন দিতে পারবেন। বুঝছেন না বুঝেন নাই? ধরেন আপনার 1439 পর্যন্ত এক ধরনের ভিউ পোর্ট সাইজ থাকবে, এখন তার উপরে বা বড় স্ক্রিন 1500 1600-তে গেলে ওটা ভালো দেখা যাচ্ছে না বা প্রপারলি ডিজাইনটা ফিট হচ্ছে না, তাইলে আপনাকে তখন এইটা অ্যাড করতে হবে 1440। তারপরে 1440-এর নিচ পর্যন্ত সবই বেস মডেলে থাকবে, 1440-এর উপরে গিয়ে আপনি আলাদা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ক্লিয়ার? কাজ এখনো দেখি নাই, কাজ দেখবো, জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি। বুঝতে পেরেছি। বাকিরা কি অনেক কঠিন হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে গেছে সবকিছু? চলেন তো শিখি। তার মানে দাঁড়াচ্ছে ভাইয়া 1440 যদি আমরা নেই, তাহলে হচ্ছে এটা কাজ করবে 1440-এর উপরে যত ই আছে, হ্যাঁ, 1440 স্ক্রিন থেকে আছে, চোদ্দশো এর চল্লিশ উপরে। প্লাস তার উপরে হ্যাঁ। চোদ্দশো ওকে, ওকে। উনচল্লিশ পর্যন্ত তখন বেস মডেল কাজ করবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাকি এটা আরো সামনে বুঝতে পারবো আস্তে আস্তে। এখন আসেন আমরা দেখি যে রেসপন্সিভ কিভাবে করতে হয়। সর্বপ্রথম যাইতে হয় ডেস্কটপের সবচেয়ে কাছের ডিভাইস ট্যাবলেটে। ট্যাবলেটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো ডেস্কটপ থেকে অনেক ধরনের ডিজাইন সে নিয়ে আসছে এখানে, যেগুলা ডেস্কটপে ছিল। যেমন এইটা যদি হেডিংটা ধরি, হেডিং এর দুই পাশে কি ছিল, একটা বড় অ্যামাউন্টের পেডিং ছিল, সে নিয়ে আসছে না এটা, মানে এই পেডিংটাকে তার নিজস্ব পেডিং নাকি সে নিয়ে আসছে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো কালার দিয়ে। এটা এখন কি কালার আছে, অরেঞ্জ, তার মানে কি এটা সে অটোমেটিক পাইছে কোথায় থেকে? ডেস্কটপ থেকে নাকি? হ্যাঁ,
সাহস করে বলেন, তোর ভয় পান কেন? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ। আমি আপনাদের ক্লায়েন্ট না, আমি আপনাদের মেন্টর, আমি আপনাদের গাইড করার জন্য আসছি, ঠিক আছে? সো ভুল মানে করলে প্যারেন্ট এমন থেকে যে চাইল্ড ভুল করতে পাবে, পারবেন। চাইল্ডের পর থেকে ইয়ে পাবে, এইভাবে তো হ্যাঁ, হয়ে আসবে। হ্যাঁ। সো এই যে আমি এই যে দেখেন, বড় করলে ট্যাবলেটের সর্বোচ্চ হচ্ছে 991। তারপর আমি এভাবে ছোট বড় করে কাজ করতে পারবো, ট্যাবলেটের সর্বোচ্চটাতে গিয়ে কাজ করবেন কেন? না, এখনকার ট্যাবলেট ছোট হয় না, এখনকার ট্যাবলেট গুলো কি হয়, অ্যাটলিস্ট 10 11 12 ইঞ্চি হয়, এর নিচে কিন্তু ট্যাবলেট পাওয়া যায় না এখন। ঠিক আছে? সো সর্বোচ্চ যতটুকু সাপোর্ট করতেছে 991, এটা থেকে করবেন। ইভেন কিছু ট্যাবলেট এখন 1024 আছে, সেগুলো ল্যাপটপের মতন কাজ করে, সেগুলো ল্যাপটপের যা দেখা যায় ওটা তো তাই দেখা যায়, ওটা ট্যাবলেট হিসাবে কাজ করে না। ঠিক আছে? সো এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। তো এখন হেডিংটা ধরলাম, ধরে এই যেখানে দেখেন কি দেওয়া আছে, পেডিং। পেডিং আমি যদি চেঞ্জ করি, 0 দিলাম, এই পাশেও 0 দিলাম। এখন এটা কি হলো তাহলে, দুই পাশে 0 হয়ে গেল। এখন এইখানে একটা ঝামেলা দেখছেন, ওই ফ্লোর বাগ, এটা কিন্তু আমি এখন কোন মুডে আছি বলেন তো? ট্যাব ট্যাব ট্যাবলেট মোডে ট্যাবলেট আছে। মোডে আছি, মানে এটা কোনো ইফেক্ট করছে? না। 1 পিক্সেল কমান ইফেক্ট হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট থাকলে বুঝবেন, যান্ত্রিক ত্রুটি। এই যে 1 পিক্সেলের ত্রুটি আছে, এটা ডেস্কটপও না, এটা ট্যাবলেটও না, এটা ওদের কোডিং এ ভুল আছে। বুঝতে পারছেন? সো 990 করবো, ক্লিয়ার? প্রতিবার ভাইয়া আমরা এক কমায়া দেখতে হবে যে কাজ হয়েছে নাকি, হ্যাঁ, এভরি টাইম। 990 কাজ করবে। এটা আরো অনেক আগে থেকে, এটা আমি আরো 3 4 বছর আগে থেকে দেখতেছি। এটা ওদের বাগ আর কি, আর এটা কোনো সিরিয়াস কোনো প্রবলেম না, এই কারণে ওরা এটা নোটিসও করতেছে না। ওই ফোরাম আছে, যে ফোরামে চাইলে পোস্ট করতে পারেন। তো আপনার এটা ইস্যুটা ধরাই দিলে আপনাকে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন দিবে। সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি যদি লিখে পোস্ট করেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে এটা সলভ করে দিবে দিবে, আপনার নামও মেনশন করে দিবে ওই পোস্টের নিচে, ওই ফোরাম পোস্টের নিচে। ট্রাই করতে পারেন। ভাই আপনি কেন ভাই আপনি কেন দিচ্ছেন না? আমি দিচ্ছি না, আপনাদের জন্য রেখে দিছি, আপনারা ট্রাই করেন। সুযোগটা তো আপনিও কাজে লাগাতে পারেন। হ্যাঁ, লাগানো যায় হয়তো, কোনো একদিন পোস্ট করেও দিতে পারি। আমি ক্লাস থেকে বেরোয় যাওয়ার পর আমি সবই ভুলে যাই। এই দেখেন আমি বিষয় হলো যে আমরা ওটা দিয়ে ক্রেডিটটা আপনাকে দিয়ে দিলাম। এটা এটা জাস্ট আজকে মনে পড়লো না, এই পুরা কোর্স আর কোনোদিন আমার মনে পড়বে না। এই দেখেন, অনেক আলোচনা করলাম বাগ নিয়ে, এখন বাগটা দেখা যাক কবে তারা সলভ করে। এটা অনেক আগে থেকেই চলতেছে, তাই না? 2018 19 থেকে ওরা এই বাগ এখনো সলভ করেনি, বাট এটা মেজর কিছু না দেখে ওরা জিনিসটা বাট করা উচিত, কারণ কেউ একজন ড্র্যাগ করলে এইভাবে 991 পর্যন্ত চলে যায়, তাহলে সে তারা 990 ফিক্স করে দিক, তাই না? সেটা কোড করার সময় এই ডিজাইনার বা যে কোড করছে এই কোডেই একটা ভুল করে রাখছে সে। সমস্যা নেই, আমরা যেহেতু জানি তো আমরা সতর্ক থাকতে পারবো। আর ট্যাবটা এখন খুবই কম ইউজ হয়, সো দ্যাটস ওয়াই এই জিনিসটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই, ট্যাবটা আসলে একদম বিলুপ্তি হওয়ার পথে। কারণ ট্যাবলেট বলতে ডিভাইস আছে, বাট ওই ডিভাইস গুলো মূলত কাজ করে ল্যাপটপ হিসেবে। দেখেন আইপ্যাড যদি দেখেন, আইপ্যাড ভিউ পোর্ট, আইপ্যাডের যে ভিউ পোর্ট সাইজ গুলো পাবেন, এই যে দেখেন 1024, 1024 কি এটা ল্যাপটপেরটা চলে যাচ্ছে না অটো? So, এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি এইগুলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন যা ডিজাইন হচ্ছে, যা তৈরি করতেছে ডিভাইস, কোনো ডিভাইসই 1024 বা 1000 নিচে কোনোটাই হচ্ছে না। তো সেক্ষেত্রে ওটা ল্যাপটপ থেকে অটো ডিজাইন নিয়ে নেবে। যাই হোক, এটা ধরেন, এটা ধরে এখন যদি আপনি এটা সলভ করেন, যেটা আপনি এখান থেকে 0 করে দিতে পারেন। আচ্ছা, এটা কি ডেস্কটপে ইফেক্ট করলো কিনা দেখবো কিভাবে, যেখান থেকে ডেস্কটপে চলে যাব, ডেস্কটপে যা ছিল তাই আছে। আচ্ছা, এখন ট্যাবলেটে এই যে 00, এটাকে অটো আসছে না আমরা দিছি? আমরা দিছি। আমরা দিছি, এটা বুঝলেন কিভাবে? অরেঞ্জ কালার নাই। অরেঞ্জ কালার নেই, তাহলে অরেঞ্জ কালার এই দুইটা, তার মানে এই দুইটা অটো আসছে, তাই তো? বুঝছি না ব্যাপারটা? কি জি ভাইয়া? ভাই। ওকে, এই যে ব্যাপারটা বুঝতে হবে, তাহলে ডিজাইন ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখন এটা যদি আমি আবার ব্যাক নিতে চাই, যে না ভুলে 0 করে ফেলছি, এখন আমি যদি এখানে আবার আর 350 পিক্সেল দেইও, বাট এটা কি অটো 350 পিক্সেল আসলো নাকি আমার দেওয়া 350 পিক্সেল আসলো? আমার দেওয়া। বাট এটা কিন্তু সেমই সাইজ, সেম না? আর আমি যদি এটাকে 351 করি, এটা আর ট্যাবলেটের সাথে লিঙ্ক করা নাই, এই যে ডিটাচ হয়ে গেছে, এটা আর ইফেক্ট করবে না। ইভেন এটা তো ইফেক্ট করবে না, করবে না, এর নিচের কোনোটাকে আর এটা ইফেক্ট করবে না, কারণ আমি হাত দিয়ে দিয়ে ফেলছি।
এটা 350 কোথেকে পাচ্ছে? ইমিডিয়েট আগেরটা থেকে। ইমিডিয়েট আগেরটা থেকে, ট্যাবলেট থেকে। এটাতেও সেম। আর ডেস্কটপে কত আছে? 351। বুঝতে পারছি, যখন আমি কোনো কিছু চেঞ্জ করে ফেলবো, ইভেন দো এটা যদি সেম সাইজ হয়, তারপরে এটা লিঙ্ক থাকে না। সো লিঙ্ক যদি আবার করতে চাই, এখানে ক্লিক করে রিসেট করতে হবে। তাইলে এই যে ডিফল্ট পেয়ে গেছে। ক্লিয়ার নাকি কনফিউজড? সব ক্লিয়ার মোবাইল ভাইয়া। আছে। হয় আপনার অনেক বোরিং, ব্যাপারটা তাহলে আপনি ব্যাপারটা অনেক স্যার busy। মনে হয় ট্রায়াল ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে সব 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 হ্যাঁ, বাট ব্যাপারগুলো। বাট ও আমার সাথে তো ইন্টারাকশন করতেই পারেন, রাইট? আপনি হ্যাঁ হ্যাঁ। বুঝছেন কি বুঝেন নাই, দুইটার মধ্যে একটা থিন লাইন আছে। ইদার আপনি বুঝছেন বা বুঝেন না। এখন বলতে পারেন যে ভাই কম কম বুঝছি, বাট ওটা তো বুঝছেন, রাইট? বাকি আপনি এক্সপার্ট হবেন না করতে 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 করতে। বাট হয় আপনি বুঝেন নাই, তাহলে আমাকে বুঝাইতে হবে আবার। অথবা আপনি বুঝছেন, হয় কম নয় বেশি, এই তো। আচ্ছা। সো এখন এটা, এখন এইগুলা যে আমি করতেছি, এটা আমি রেফারেন্স হিসেবে কি নিব? রেফারেন্স হিসেবে আমাদের সাইটকে আমি নিতে পারি। তো আমি যদি সাইটটা দেখি, এই সাইটের ট্যাবলেট ভিউতে গিয়ে আমি চেক করতে পারি কিভাবে। ইন্সপেক্ট। আচ্ছা, ইন্সপেক্ট যদি এরকম থাকে, এই যে এরকম পাশে থাকে, আপনি চাইলে নিচে নিয়ে আসতে পারেন, এই যে এখান থেকে সেকেন্ড লাস্ট অপশন। এখান থেকে আপনি এখানে চেক করেন, দেখেন আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো। ঠিক আছে, আইপ্যাড প্রোতে যদি যান, আপনি দেখবেন এটা কত আছে, 1024। সেটা পুরোপুরি ডেস্কটপের ডিজাইন সে নিছে। তো আপনি এখান থেকে কি করতে হবে, এখান থেকে কোনো একটা দেখেন, আইপ্যাড মিনি, এই যে 767, এইটা ট্যাবলেট। ঠিক আছে, এটা দেখেন সুন্দর মতো ট্যাবলেটের ডিজাইন পাইছে, এটা একটু জুম করেন। 100%। এই যে এবার ট্যাবলেটের পুরো ডিজাইনটা আপনারা এখানে পাচ্ছেন। এই, এটাকে যদি সুইচ করতে চান আপনার নিজের মতন, তাহলে রেসপন্সিভ ক্লিক করবেন, দেন আপনি আপনার মতো লিখতে পারবেন এখানে। ধরুন আমি লিখতে যাচ্ছি 990। 990 কেমন দেখা যাচ্ছে দেখতে পারবেন। আচ্ছা। সো আমি এখান থেকে আহ ধরেন আইপ্যাড এয়ার বা আইপ্যাড মিনি বা যে কোনো একটা সিলেক্ট করে আমি দেখে নিব। আর এখান থেকে জুম করে নিব 100% বা একটু বেশি। দেন দেখবো এটাকে ছোট করতে পারেন এই যেভাবে। অলরাইট। তো এখন এগুলা যেভাবে আছে ওইভাবে আস্তে আস্তে ফিক্স করতে হবে। এই যে আইকনের সাইজটা একটু ছোট আছে, আমাদের আইকনটা অনেক বেশি ফ্ল্যাট, অনেক ফ্যাট। সো এটা আমি চাইলে অন্য আইকন নিয়ে আসতে পারতাম, একটু খুঁজলেই হয়তো পাবো, আপনার একটু খুঁজে নিবেন। একটু ছোট করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই ইমেজ গুলা কিভাবে আছে আপনি একটু দেখেন। ইমেজ গুলো এক লাইনে চলে আসছে, আমাদেরটাও এক লাইনেই আছে। দেন এই পার্টটা ট্যাবলেটে বেশিরভাগ সেমই থাকে, যেমন এই যে এটা নিচে চলে আসছে, তাই না? এখন আমি যদি এইটা ধরি, এখন এইটা, এই দুইটা জিনিসকে একসাথে কোথায় পাওয়া যাবে বলেন তো? আচ্ছা, ব্যাপারটা বুঝেন। সো একটা স্কুলের ক্লাস 9-এর একটা ছেলে আর ক্লাস 10-এর একটা ছেলে, এই দুইজনই স্কুলে হয়তোবা লেখাপড়া করার জন্য গেছে। হ্যাঁ, এখন এই দুইজনকে আমি কোথায় পাবো বলেন তো? ক্লাসরুমে পাবো নাকি স্কুলে পাবো? দুইজনকে স্কুলে। একসাথে স্কুলে না, ক্লাসরুমে তো একজন একজন করে পাবো, তাই না? সেটা তো পরের ব্যাপার। বাট ওভারঅল দুইজন মিলে যদি আমি কাউকে বলি যে ওরা দুইজন কই, আমরা কি বলবো? স্কুলে, রাইট? এখন এই দুইটাকে একসাথে যদি ডিজাইনের কোনো একটা ইফেক্ট দিতে চাই, যে আমি চাচ্ছি এটা উপরে নিচে আসবে, তাহলে একটা একটা ধরে কাজ হবে না, কাজ করতে হবে দুইটারে একসাথে ধরে। এই দুইটা একসাথে কিসের মধ্যে আছে এটা খুঁজতে হবে তাহলে। তো এই যে কোনো একটা কিছু সিলেক্ট করেন, দেন তার উপরে দিয়ে যান সেল। সেলটা তো একা, নিচে একটা সেল, দুইটা সেল। এই দুইটা সেল কিসের ভিতরে আছে? কুইক কুইক স্ট্যাক। স্ট্যাকে। তো ব্যাপারটা বুঝতে পারছি। কুইক স্ট্যাকের মধ্যে বর্তমানে কয়টা কলাম আছে? দুইটা। হবে কয়টা কলাম? একটা একটা। একটা একটা। তাহলে এটা খুঁজতে হবে কোথায় কলাম দেওয়ার সিস্টেম আছে। একটু উপরে দেখেন, এই যে কলাম দুইটা। তো এখন কি করবো, একটা কলাম কমাই দিব। একটা একটা হয়ে গেছে না? বুঝছেন না বুঝছেন নাই? ভাইয়া এটা কি তাহলে ডেস্কটপে কি একটা একটা হয়ে যাবে, না ওখানে দুইটা একটা না, রয়ে গেছে? স্টাইলের ভিতরে আমি যাই করবো, এই স্টাইল সেকশনের ভিতরে কোনোটাই ডেস্কটপকে ইফেক্ট করবে না। ডেস্কটপকে ইফেক্ট করবে কখন, যখন এইভাবে ধরে নিয়ে টান দিয়ে কোথাও একটা ছেড়ে দিব। ড্র্যাগ এন্ড ও ড্রপ আচ্ছা। এটা রেসপন্সিভ না। বাট স্টাইল পুরোটাই রেসপন্সিভ, স্টাইলে যা আছে সবকিছু আপনি রেসপন্সিভ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। সো অনেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এটা এইদিকে এটা ওইদিকে, এইভাবে করি, ওটা কাজ করবে না। আচ্ছা, এখন একটা একটা হয়ে গেছে, আমরা যা করতে চাচ্ছিলাম করতে পারছি, বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বলেন।
ইমেজ উপরে আর ইমেজ উপরে, লেখা নিচে। টেক্সট নিচে। এই টেক্সট ধরনের নিচে, জি। কেস যখন আসবে তখন আমাকে সেল ধরে কাজ করতে হবে। যে সেলটা ধরলাম আর আমি সেল ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এটা রেসপন্সিভ হবে? না। রেসপন্সিভ তো হবে না, কাজও করবে না, দেখবেন আবার এখানে ফেরত দিয়ে দিছে। সো এই সেলটা ধরে এটা কাজ করবে না, কিন্তু এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু কাজ করবে এবং ডিজাইন নষ্ট হয়ে যাবে। সো ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। সেলটা নিচেরটা বা প্রথমটা আমি ধরবো, দুইটা যে কোনো একটা ধরবো। ধরেন উপরটা যদি ধরি, তাহলে এটার অর্ডার কি হবে, ফার্স্ট না লাস্ট? লাস্ট। লাস্ট। লাস্ট দিলেও কাজ হয়ে গেল, ঠিক আছে, এই যে উপর নিচে হয়ে গেছে। আর যদি বলি না, নিচেরটা ধরে করবো, তাহলে রিসেট। নিচেরটা ধরলাম, তাহলে কি হবে, এটা ফার্স্ট। হবে কি, ফার্স্ট। বুঝছি। ভাইয়া যদি তিনটা থাকতো ভাইয়া, হ্যাঁ, আর আমি মিডলে নিতে যাচ্ছি, তখন ভাইয়া কি এখানে মিডল অপশন পেতাম নাকি হ্যাঁ, ফার্স্ট এন্ড এখানে লাস্টে থাকতো? এখানে যে নাম্বার দিতাম, নাম্বার ও, 1 3, আচ্ছা। ঠিক আছে। ওকে, দেন সেম, এগুলো তো আমরা জানি। স্টাইলে যে কোনো কিছুই আমি আমার মতো করে সলভ করতে পারবো। এখন এখানে দেখেন তিনটা আছে, আমার ডিজাইনে কি তিনটা, ডিজাইনে একটা একটা করে। তবে কি করব, এটার মূল যে কুইক স্ট্যাকটা এটা ধরবো। সো এটা ধরলাম, ধরার পর আমি দেখবো মূল কুইক স্ট্যাক কোনটা। এটা কি মূল কুইক স্ট্যাক? জি। জি ভাইয়া। শিওর অ্যাবাউট দ্যাট? না না না, উপরে উপরে না, ওটা উপরেরটা। একটা শুধু, একটার এই জন্য। যে, এই যে, উপরে। এটা, তাই না? এটা তাহলে দিন। কি করবো, কলাম একটা বানিয়ে দিব। চলে আসছে না? দেন আমি টেক্সটের সাইজ ছোট বড় যা ইচ্ছা করতে পারি, এই যে, ঠিক আছে। আচ্ছা, এগুলো এক একটা এক এক জিনিস ডিজাইন করছি দেখে এরকম ছোট বড় আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এই যেখানেও সেম, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি এগুলো যা করতেছি, এই যে এরা কিন্তু অটোতে এগুলো পাচ্ছে। যেটা যেটা ধরতেছি না ওটা ডেস্কটপেরটাই থাকতেছে। ওই যেটা ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে হবে, 20 পিক্সেল। আপনার দেখে নিবেন কত আছে। আমি জাস্ট দিচ্ছি আপাতত, সবাই বাচ্চাদের জন্য। দেখে কিভাবে আনতে হয় এটা তো আপনারা জানেন, যে স্মার্টফোন দিয়ে সিলেক্ট করলেই চলে আসবে যে কত আছে না আছে। আচ্ছা, এখন আর ওই শুধু রেসপন্সিভ করাটা খুব মজা, সবকিছু এখানে করা যায়। অন্যান্য কিছু প্ল্যাটফর্ম আছে যেমন এলিমেন্টরি ধরেন, রেসপন্সিভ ওই জিনিসগুলাই করা যায় যে জিনিসগুলোতে রেসপন্সিভ আর অপশন দেওয়া আছে। তো ডেভেলপার যেটাতে অপশন দেয় না ওটাতে আপনি রেসপন্সিভ করতে পারবেন না। সো সেক্ষেত্রে ওই ফ্লো এই দিক ভাইয়া থেকে এখানে ভালো কি আছে। ভাইয়া কোনো রেসপন্সিভ কোনো জায়গায় হাইড করার অপশন আছে? হ্যাঁ, সবই মানে দেখো, কোনো সবই দেখো, আচ্ছা। সবই। একদম বেসিক থেকে অ্যাডভান্স রেসপন্সিভ সব আজকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, এই যেগুলো সেম, জাস্ট ফুল সেলটা ধরবেন, একটা একটা কলাম করে দিবেন, টেক্সট সাইজ ছোট বড় করবেন, আপনার মতো করে আপনি সুন্দর করে ফিক্স করবেন। এখন নাও হেয়ার কামস ইস্যু। কি ইস্যু? ধরেন আমি মোবাইল ডিভাইসে গেলাম, মোবাইল ডিভাইসে যাওয়ার পরে যেরকম একটা কিছু ইস্যু হয়েছে, ভাঙাচোরা হয়ে গেছে সব। আর এটাকে সলভ করতে হবে, তাই না? তো এটা সলভ করবো কিভাবে? এই একটা আসছে, এই একটা আসছে, এই একটা, সো র্যান্ডম অনেক কিছু আসছে এখানে। So আমি এটাকে সলভ করবো কিভাবে? এটা হচ্ছে ল্যাব মেনু আসছে, এই যে মেনু বাটন আসছে। So আমি চাই এই দুইটা কি থাকুক, পাশাপাশি থাকুক, তাই না? মানে এই বাটনটা বা যে সেলটা, এই বাটনটা আমাদের ডিজাইনে দেখবেন নাই, এই যে নাই। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে বাটনটা এখান থেকে কপি করেন, করছি। এই সেলটা, এই যে এই সেলটা ধরে, এই সেলটাকে আমি চাইলে হাইড করে দিতে পারি। কোথায় এসে হাইড করতেছি? মোবাইলে। ল্যান্ডস্কেপটা ধরার দরকার নাই, ল্যান্ডস্কেপটা অটোমেটিকলি ট্যাবলেট থেকে নিয়ে নিবে। ল্যান্ডস্কেপ আর ট্যাবলেট অলমোস্ট সেম জিনিসই, ঠিক আছে, মানে মোবাইল সাইড করলে যেটা আসে। সো এটা না ধরলে হবে, তারপর একবার দেখে নিতে পারেন এক নজর। আর মোবাইলের সাইজটা কাজ করবেন কততে, 1414-তে। আর একদম ছোট ডিভাইস হলে 390, বাট 390 ডিভাইস গুলো এখন আর ওরকম বিল্ড হয় না, খুব রেয়ার কেস। বাট আইফোনের যে কোনো মডেল যদি ধরেন, যেমন iPhone 16 Pro এখন 1440 পর্যন্ত চলে গেছে, হিউজ একটা সাইজ, রাইট? তো সেই ক্ষেত্রে 1414 যদি করেন আপনি স্ট্যান্ডার্ড একটা সাইজ পেয়ে গেলেন। আর এটাতে করলে আপনি দেখবেন বেশিরভাগ মোবাইলে কাভার হয়ে যাচ্ছে। এটা চেক করার জন্য একটা এক্সটেনশন আছে খুবই চমৎকার, মোবাইল সিমুলেটর এক্সটেনশন। এক্সটেনশনটা কি করে, আপনাকে হ্যান্ডস ফিল দেয় মোবাইলের। আপনার কাছে তো সব ধরনের মোবাইল আর অ্যাভেলেবেল নাই এখন, তাই না? আপনি হয়তো যেখান থেকে করতে পারবেন রেসপন্সিভ সিলেক্ট করে, এখান থেকে রেসপন্সিভ সিলেক্ট করে পিক্সেল ধরে ধরে দিতে পারবেন, অনলাইনে দেখবেন। কারণ আমি দেখলাম হচ্ছে আমার ক্লায়েন্টের iPhone 16 Pro Max 1440, বিশাল একটা সাইজ। তো সেই হিসাবে আমি যদি চেক করি এখন তার ফোনে এরকম দেখা যাবে। এখন যদি আপনি চান একবার মোবাইল ফিলটা পুরোপুরি নিতে, আচ্ছা, এখান থেকে আমি কি করব দেখেন, আমি এটাকে পিন করে ফেলি, মোবাইল সিমুলেটর। আমি যদি এটাতে যাই, এটার ইন্সপেক্টটা বাতিল করে দিই, এই যে এখান থেকে এটাতে ক্লিক করলেই দেখবেন একটা ফোন, একদম হুবহু ফোন আপনাকে দিয়ে দিবে।
আর এখানে আরো অনেকগুলো ডিভাইস আছে, দেখছেন? অন্যান্য ডিভাইসে কেমন দেখা যায় ওগুলো দেখতে পাবেন, কোনটার সাইজ কত হয়েছে। এগুলো খুব পুরাতন মোবাইল, এগুলোতে দেখার খুব দরকার নেই। 360 খুবই ছোট, এটা তো একটু বড় আছে। এগুলা এখন মানে বিলুপ্ত প্রায়। ছোট আইফোনের আছে, iPhone 14 Pro ম্যাক্স পর্যন্ত আপনি দেখতে পারেন। 14 প্লাসটাই iPhone 14 Pro Max, আর এটা সেম সেম 428 428, ঠিক আছে? তো এটাতে দেখলেই আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে বর্তমানে সব ধরনের ফোনে এটা কেমন দেখা যাচ্ছে। আপনার সাইটটাও ওইভাবে টেস্ট করে নিতে পারেন, এবং ফোন যেভাবে কাজ করে এখানে ওইভাবেই শো করবে। ওকে, এখন আমি যদি ফোনের মধ্যে এটাকে ফিক্স করতে চাই, আমরা এই সেলটা ধরে আমি যদি এটাকে হাইড করে দিই, হাইড হয়ে গেল না? And এই হাইটটা স্টাইল থেকে যেহেতু করছি, তাহলে অন্য ডিভাইসে কি ইফেক্ট করার কথা? জি ভাই। করার কথা, তাই তো? চলেন দেখি, ওই অন্য ডিভাইস ইফেক্ট করে নাই, তার মানে কি আমরা বেশি বুঝি নাই নাকি? যদি আমি এই সাইডটা যদি আমি ট্যাবে করতাম, হ্যাঁ ট্যাবে যদি নান করে দিতাম, তাহলে তো এর পরের গুলাতে ইফেক্ট করতো না ভাইয়া? হ্যাঁ, ছোট ডিভাইসগুলোতে অটো ইফেক্ট করতো। ওকে। ঠিক আছে। আচ্ছা, এখানে কন্টেইনার আছে, নেটবার আছে, দেন সেল আছে। সেলটা কি আছে এখন? ছোট আছে না? সেলটা তো পুরো জায়গা পাই নাই, পাইছে? তাহলে কি করতে হবে? আমি তো হাইড করে রাখছি, তো পুরো জায়গাটা তো তাকে দিতে হবে। এখানে ক্লিক করে আমি এখান থেকে এটাকে পুরো জায়গাটা দিয়ে দিব। ঠিক আছে। And পুরো জায়গা যতই দেন, এটার কিছু জায়গা আছে সে সেটা সারবে না। ঠিক আছে, যে আপনি আপনি যতই জায়গা দেন, যতই দেন, একটু জায়গা সে ধরেই রাখবে। তাহলে কি করতে হবে? সেলটাকে ধরে একটা কলাম বানিয়ে দিতে হবে। বাটনটা একটা কলাম আর পুরো মেনুটা একটা কলাম না, আইকন লোগো এগুলো দিয়া। তো কুইক স্ট্যাকটা ধরে সেল যদি একটা কলাম যদি একটা কমাই দিই, তাহলে সে পুরো জায়গা পেয়ে গেছে না? এখন এখন এডিট করে দেখেন যে পুরোটা পাইছে না? এখন যাই দেন একই কথা, সে পুরো একাই পুরোটার মালিক। ঠিক আছে। সো ওয়ানের উপরে যাই দেন আর কাজ করবে না, কারণ আর তো তার মতন কম্পেয়ার করার কেউ নাই। একটা আসছে নিচে, বাট সেটাও আমরা হাইড করে দিছি, এই জন্য সে কোনো জায়গা নেয় নাই। বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। আইকন সিলেক্ট করলাম, আইকনের সাইজ বড় করতে হয় যেখান থেকে টেক্সট সাইজ দিয়ে 18 দিলাম, 32 দিলাম, যত ইচ্ছা আমি এখন দিয়ে আইকনের সাইজটা বড় করতে পারবো। আর কালারও দিতে হয় এখান থেকে, আপনি যেই কালার দিবেন আইকনটা ওই কালারই হবে। ঠিক আছে। দেন আপনি যেগুলোকে অ্যালাইনমেন্ট করবেন, কন্টেনারটা ধরেন, এই কন্টেনারটা শুধু এইখানে আছে, দেখেন এই কন্টেনারটা শুধু এই পেজেই আছে, অন্য কোথাও নাই। ঠিক আছে। ওয়ান অন দিস পেজ, তার মানে আমি এটা যাই করি অন্য কোথাও আর ইফেক্ট করবে না। তো আমি কি করতে পারি এটাকে চাইলে, এটা কিন্তু মেইন কন্টেনারটা না, এটা কোন কন্টেনার? মেনু পার্সোনাল কন্টেনার। এটা চাইলে আমি ফ্লেক্স করে এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে পারি মাঝখান বরাবর। ঠিক আছে। এখন আমি কি করবো, এইখান থেকে এক্স বরাবর কি হবে, দুই পাশে ছড়াই যাবে, বা এই দুই পাশে চলে যাবে। আর এইভাবে করে আমি কি করতে পারি, পাশাপাশি নিতে পারি। বাট তখন দেখবেন কি এই দুই পাশ থেকে সে জায়গা ছেড়ে দিচ্ছে, যেহেতু তার ভিতরে কোনো সেল বা কোনো কিছু নাই এই কারণে। সেই ব্যাপারগুলো আমরা সামনে আরো প্রজেক্ট যখন করবো এই ব্যাপারগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করবো। তো আপাতত এতটুকু জাস্ট আইডিয়া রাখি আর কি। আচ্ছা, এখন এই দুটা সুন্দর করে আমার ডিজাইন হয়ে গেল। আমি যদি এখন দেখতে চাই, এখানে ক্লিক যদি করি, এই যে আমার মেনু আইটেম আসছে না? আমি এখন এই ডাবল ক্লিক করবো, মেনু আইটেমে ক্লিক করার পর সেটিং এ যদি যান, আপনি দেখবেন এখানে দুইটা অপশন, ন্যাভবার সেটিং, শো, হাইড। বর্তমানে আছে কি অবস্থায়? হাইড অবস্থায়। দিব কি? শো। আসছে। এখন এটা ধরেন, এই যে প্রত্যেকটা আইটেম এডিট করতে পারবেন। এই পুরো আইটেমটা ন্যাপবারের ভিতরে আছে, এটাকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আপনি চাইলে সাদা রাখতে পারেন। আপনি এই বাটনের পরে ওই যে বাটন কপি করে রাখছিলাম, ওইটা পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে। আর এটা ধরে ফ্লেক্স করে পাশে এনে রাখতে পারেন সবকিছু। ঠিক আছে এইভাবে। আচ্ছা, এটা পাশে কেন আসতেছে না? আমার জাস্ট এটা একটু দেখতে হবে যে এটা ব্যক্তিগত যে নিজস্ব অ্যালাইনমেন্টটা কই আছে। অ্যালাইনমেন্ট অর্ডার এটা আছে হচ্ছে ন্যাপ মেনুর ভিতরে। ন্যাপ মেনু ফ্লেক্স করে যদি আমি এখানে নিয়ে যাচ্ছি, এই সাইডে যদি নিয়ে যাই, ডিজাইনটা নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে ওই যে সেম ডিপ নিয়ে এটাকে
ডিপের ভিতরে নিব, ডিপটা ধরে ফ্লেক্স করে সাইডে নেবো। এটা তো আমরা শিখে আসছি আসছি না? ভুলে গেছেন সব না মনে আছে? মনে আছে ভাইয়া। এই প্যানেলটার ভাই ডিজাইন চেঞ্জ করা যাবে না ভাই? এই পুরোটার হ্যাঁ হ্যাঁ, পুরো প্যানেলটা। ইচ্ছা করা যাবে, এটা যা ইচ্ছা ডিজাইন করা যাবে, আপনার ইচ্ছা মতো আপনি করবেন। ঠিক আছে, যে এইটুকুরও করতে পারবেন, এটা সিলেক্ট করে এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড, এটা যদি সাদা দিতে চান দেন, কোনো সমস্যা নেই। প্যানেলটা যে উপর থেকে আসলো, চাইলে সাইড থেকে আনতে পারবা, এরকম কোনো সিস্টেম আছে এখানে? এখন দেখেন এটা যদি থাকে অবশ্যই সেটিং এ থাকবে। এই যে এখানে কয়েকটা অপশন আছে, টপ, ড্রাইভ ডাউন, ফ্রম রাইট, ফ্রম লেফট, পাইছেন? জি ভাইয়া। তো এখান থেকে ট্রাই করলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এটা একটু কাস্টমাইজ করে নিজেরা ট্রাই করবেন। আমি এটাকে আপাতত হাইড রেখে দিচ্ছি। এখন আসেন যেই প্রবলেম আমরা পড়ছিলাম ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। এতে কিছু একটা ডিজাইন নিয়ে নিছি অটো, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, একটা ক্লিক লাগছিল হয়তো। আচ্ছা, এখন ধরেন কিছু একটা আমাকে এমন ডিজাইন করতে হবে যেই ডিজাইনটা আমি, এই যে এখানে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? এই বাটনটা মেনুর নিচে চলে আসছে, এটা কি থাকবে ডেস্কটপে? এই ডিপটাই না। ডেস্কটপে কি হবে? থাকবে না। ডেস্কটপে যদি না থাকে, ডেস্কটপে না থাকার কারণে এটা মোবাইলটাকে এটাকে ফলো করবে না, এরা সবাই ফলো করবে না, জি ভাইয়া। তাই? তাহলে ঝামেলা হয়ে গেছে না জি একটা? ভাইয়া। আচ্ছা, আমি যদি এখন এটাকে সিলেক্ট করি যে এটা তো থাকবে না, ট্যাবলেটে থেকে এটা থাকবে না, সো এখানে ক্লিক করে কলাম একটা কমাই দিয়ে নিচের সেলটাকে হাইড করে দিব। এগুলো তো এমনিতেই করবো, যেটা আমি মোবাইলে করেছি এটা এখান থেকে করলেই হয়তো মোবাইল অটো পেয়ে যেত। এখন এই যে যেই মেনু বাটনের ভিতরে আমরা যে একটু আগে কাজগুলো করলাম, এই যে এখানে যে বাটনটা ছিল ওই বাটনটা কই গেল? এই যে এই ডিপটা তো হাইড হয়ে গেছে। এখন আমি যদি এইখানে শো করে দেই, তাহলে কি হইলো? ছিল তো ফ্লেক্স, চলে আসছে। বুঝেন না এটা? না ভাই, এটা কিভাবে শো করালেন? ভাই মাথায় ঢুকতেছে না, ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, এটাই তো, আপনারা তো রেসপন্সই করেন না। এখন বুঝেন না, এখন ঠিকই বলছেন। তার মানে বুঝলে আপনারা কথা বলেন না, না বুঝলে কথা বলেন, এই তো। ওইটা কি ভাই ক্লাস হিসেবেই করালেন নাকি, আবার মানে দেখেন, আগেরটার ধরুন, থেকে? দেখেন একটু আগে কি করছি আমরা, আমরা মোবাইলে গিয়ে কিছু একটা ডিজাইন করছি, যখন এলিমেন্টস অ্যাড করছি, এলিমেন্টস তো সব ডিভাইসে চলে আসবে, এলিমেন্টস তো আর স্টাইল না, স্টাইল। না। এখন এইটা তাহলে কই আছে? এই ডিজাইনটা, এই বা এটা, এই পুরো ডিপটা মোবাইলে, মোবাইলে ওইটা। মোবাইলে আছে। মোবাইলে এই যে ডিসপ্লে ফাংশনে মোবাইলে কোনো ডিজাইন দিছি কিনা দেখেন তো। আমি যদি এটা যাই আবার, 1414 যাই, এটা ধরলাম, সেটিং এ গেলাম, শো করলাম, এই যে ডিপ ব্লকটা, এটাকে মোবাইলের ডিসপ্লেতে কোনো কিছু দিছি কিনা? না, দিই নাই, তাই স্টাইলে না? নাই, বাট আমি দেওয়া যদি নাই। দেই এখন, তাহলে এখন তার নিজস্ব ডিজাইন আছে, এই তো। And সে কি আর কাউকে ফলো করবে এই ডিসপ্লে না। ডিজাইনের ক্ষেত্রে? না, এখন তাহলে আমি না। ডেস্কটপে যাই যদি এটাকে হাইড করে দেই, তাহলে কি আমার কোনো সমস্যা আছে? এখন গিয়ে দেখেন, এটা আবার ধরেন, যেখানে যেটা এই দরকার না হবে সেটা এখানে সেটা হাইড করে দিলে তো এখন সমস্যা নাই। এই যে আসছে না? তো বুঝাইলেন। না, এটা হাইট যদি বড় ডিভাইসে করেন, ছোট ডিভাইসে তো অটো হাইড হয়ে যাবে। এটাতে হাইট হইলো না কেন মোবাইলে? ডেস্কটপে তো হাইড করে দিছি যায়। কোশ্চেন কি বুঝছেন? হ্যাঁ, ভাই ডেস্কটপে আরেকবার যেহেতু, বুঝাই দেন। ডেস্কটপে যেহেতু এইখানে হাইড। হচ্ছে কোশ্চেন মোবাইলের বুঝাই দিব মোবাইলের নাকি ক্ষেত্রে তো অ্যান্সার আমরা বুঝাই স্টাইল, দিব? আপনারা তো কোশ্চেন বুঝেন নাই এখনো। ভাইয়া মোবাইলে তো আমরা স্টাইলটা চেঞ্জ করছি, ওই স্টাইলটা মোবাইলে পাইছে, কিন্তু হ্যাঁ, ডেস্কটপেরটা তো ওই যে হাইট যেটা, হ্যাঁ, ওটা তো অটো অটো পাই গেছে মোবাইলে, হ্যাঁ, যেহেতু কিন্তু প্যারেন্ট এটা থেকে অটো চাইল্ডে হাইট আসে। হইলো না কেন? মোবাইলে তো এখনো এক্সিস্ট করতেছে এটা। কারণ আমরা স্টাইলে চেঞ্জ করছিলাম, তখন প্যারেন্ট হ্যাঁ, থেকে ওর আসছিলাম। নিজস্ব ডিজাইন আছে না। এতক্ষণ তাহলে কি কথা বললাম আমরা? নিজস্ব ডিজাইন এতক্ষণ তো আছে। এটা নিয়েই কাজ করলাম। এতক্ষণ আমি এটা দেখাই নাই কেন? যাতে ওই জিনিসটা বেসটা তৈরি হয়ে আসে। বুঝতে পারছেন? এতক্ষণ আপনাদের মনে হয়েছে আপনারা বুঝছেন, আসলে বুঝেন নাই। এই যে ডিসপ্লেটা, এইটার নিজস্ব যখন ডিজাইন থাকবে, তখন নো ম্যাটার হোয়াট, কোন ডিভাইসে কি ডিজাইন আছে তার কিছু আসে যায় না। ডেস্কটপে কি আপনি হাইড করছেন না কি করছেন, সে দেখবে না, কারণ তার নিজস্ব ডিজাইন আছে না এখানে। সে কখন ফলো করবে হ্যাঁ, ডেস্কটপকে? স্টাইলে চেঞ্জ করছি। সে ডেস্কটপকে কখন ফলো করবে? তখন যখন তার নিজস্ব কোনো ডিজাইন সিলেক্টেড না থাকবে। এই ডিসপ্লে নামক যে স্টাইলটা,
এই স্টাইলের মধ্যে মোবাইলের নিজস্ব ডিজাইন আছে, সেটা কি? ফ্ল্যাক্স। ফ্লেক্স। ফ্ল্যাক্স হিসেবে ডিজাইন। ডেস্কটপে গিয়ে এখন ফ্লেক্সের জায়গায় আমি নান করে দিলেও কি এই মোবাইলের কিছু আসে যায়? না। এবার বুঝছেন? জি ভাইয়া। ওকে, বেশ। এখন এই ডেস্কটপ আর মোবাইলের মাঝে দুইটা ডিভাইস আছে না? হ্যাঁ, জি। এগুলোর অবস্থা কি? এগুলা কি পাইছে এতক্ষণ? এগুলো ডেস্কটপ। ওগুলো ডেস্কটপের ডিভাইসটা ডেস্কটপেরটা পাইছে, পাবে। তার মানে ডেস্কটপে যেই জিনিসটা হাইড করে আসছি আমি, ওইটা এই দিকগুলোতে অটো হাইড হয়ে আছে। এখন এগুলো হাইড হইলে প্রবলেম কখন বলেন তো? যখন ড্রপ ডাউন মেনু আছে। যদি মেনু থাকতো তাহলে সমস্যা ছিল না। এই ড্রপ ডাউনের ভিতরে না ঝামেলাটা, তাই কি? এখন এই মেনুটা যদি ড্রপ ডাউন না হয়ে আমি ট্যাবলেটের মধ্যে এরকম রাখি যে ফুল মেনু শো করবে, ঠিক আছে? এই যে দেখেন ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে? ট্যাবলেট। ট্যাবলেট আমি দিলাম, ব্রেক পয়েন্ট শুরু হবে একবার মোবাইলে গিয়ে। তাহলে এখন কি আর কোনো সমস্যা আছে বলেন? না। ভালো করে দেখেন, বাটন কই? বাটনটা গায়েব হয়ে গেছে। সমস্যা আছে না তাহলে? এই জন্য জি ভাইয়া। র্যান্ডম যদি আমি ডিজাইন করি যে হ্যাঁ মোবাইলে দেখাইতে হবে ক্লায়েন্টকে, মোবাইলে আমি মোবাইলে ফিক্স না করে এই ব্যাপারটা যদি আমি ট্যাবলেটে করতাম, এগুলো তো অটোই পাইতো। ডেস্কটপটা ডেস্কটপ, এইখান থেকে হচ্ছে মোবাইল একটু আগে, তাহলে কি হইতো? এগুলো অটো সেভ সলভ হয়ে যেত। বুঝতে পারছেন? এই পুরো ইস্যুটাই আর্টিফিশিয়াল একটা ইস্যু আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইলাম যে আপনারা প্যাচ লাগে কোন জায়গায়। সেই জিনিসটা মনে হচ্ছে খুব সহজ, আসলে কিন্তু খুব সহজ না। আপনাদেরকে এই জিনিসটা আগে বুঝতে হবে, কনসেপ্টটা। তো এখন অনেকটা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমি যদি এই মোবাইলের ডিভাইসে এসে কিছু একটা করি, অনেক কিছু আছে যেটা এই দুইটা ডিভাইসের মাঝখানে মিস হয়ে যাবে, কারণ আমি তো ফোকাস এইটা আর এটা, এগুলোও তো আমার ডিভাইস। এগুলো কি হবে? এই জিনিসটা মিস হয়ে যাবে ডেস্কটপ থেকে ফলো করে, এগুলা মিস ডিজাইন চলে আসবে। যেমন এখানে আমি দেখতে পারতেছি এখানে বাটনটা নাই। বাটনটা কই ছিল? ডেস্কটপে ছিল। সো আমি যদি এখন বাটনটা খুঁজি, আমাদের কোন বাটন? এই যে এই সেলের বাটনটা, এই বাটনটা আমরা তো ডেস্কটপে এসে যে ট্যাবলেটে এসে হাইড করছি, তাই না? কারণ কি আমাদের কি ছিল? টগল বার ছিল, টগল বারের ভিতর তো বাটন চলেই আসছে। বাটন দুই ভাবে আছে, এক হচ্ছে এইখানে, আর একটা কখন, দুইটা দুই জিনিস, আর একটা এইখানে। বুঝতে পারছি? যখন এটা থাকবে তখন কি আর সাইডে বাটন দরকার আছে? না। আবার যখন সাইডে চলে আসবে তখন আর কোথাও বাটন দরকার নেই। ঠিক আছে? এই জন্য আমরা ট্যাবলেটে কি করবো? এখন ট্যাবলেটে কি দিয়ে দিব? এই যে মোবাইল আইকনটা বা মোবাইল মেনুটা সিলেক্ট করবে, যে মোবাইল মেনু, এই যে মেনু বাটন, এটা সিলেক্ট করে সেটিং এ গিয়ে এই যে এখানে দেখেন এটা টগলটা বা এটার বাটনটা শুরুই করবো আমরা ট্যাবলেট থেকে। ঠিক আছে? এন্ড এটার ভেতরের কি অবস্থা এটা দেখার জন্য এটাকে শো করব। এইখানে বাটনটা নাই, মোবাইলে কিন্তু ঠিকই আছে। কারণ নাই কেন? আমরা মোবাইল ধরে ঠিক করছিলাম, তাই এটা ডেস্কটপেরটা নিচ্ছে। ডেস্কটপে হাইড করে দিছিলাম, এই জন্য সে অটো পায়ে গেছে। তাহলে সেটা কোনটা আমার তো মনে আছে নাকি? এইটা না? এটা নাকি জি এটা? ভাইয়া। উপরেরটা, ওই যে ডিপ উপরেরটা, বাটনে। এই যে ডিবের বাটন মনে আছে না? তখন শো করে আবার দেখবো। এখন শো করা মানে কি? আমার এটা ছিল কি হাইড করার আগে কি ছিল? ফ্লেক্স তো ছিল। ডিসপ্লে ব্লক দিলেও আসবে, বাট একবারে ডিজাইন সহ আনতে চাইলে যেটা ছিল হাইড করা ছাড়া ওইটাই তো দিতে হবে। আসছে? জি ভাইয়া। ওকে। এখন আমার মোবাইলে না থাকলেও হয়তো, মোবাইলে আমি যে কাজটা করছি ওটা না করে আমি এখানে করাই আমার বেটার ছিল, কারণ এটা তো পাইতো, এটা তো আবার এখানে গিয়ে আমার এখন করা লাগবে। সেই হচ্ছে কনসেপ্ট। এখন এইটা সলভ হয়ে গেছে অটো, কারণ ট্যাবলেট থেকে সে পাইছে, কিন্তু মোবাইলে সে আলাদা ইন্ডিভিজুয়াল ডিজাইন পেয়ে বসে আছে। সো যেটা আমাদের দরকার না। সো আমরা যেটা যেটা সলভ করতে পারি সেটা ট্যাবলেট থেকে সলভ করে দেন মোবাইলে মুভ করবো। মোবাইলে গিয়ে কিছু সলভ করে আবার ট্যাবলেটে সলভ করলে এইটাতে আলাদা সলভ করা লাগবে, এটাতে আলাদা সলভ করা লাগবে, এটাতে আলাদা, এটা আলাদা, মানে হিউজ কাজ বাইরে যাবে। এই ব্যাপারটা কেয়ারফুল থাকতে হবে। ট্যাবলেটের কাজ শেষ করে দেন মোবাইলে মুভ করব। যদি না খুব বেশি সিরিয়াস হয়, হতে পারে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে দিবে দিবে অবস্থা, আপনার এখন যে কোনো ভাবে ক্লায়েন্টকে মোবাইলে ফিক্স করে দিতে হবে, সে হয়তো মোবাইলে চেক করতেছে, তখন হতে পারে যে খুব দ্রুত সলভ করে দিলেন, কারণ ট্যাবলেটটা তখন আপনার মেইন কনসার্ন না। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ডিবের কালার টালার এগুলো কিছুই পায় নাই, কারণ সব আমরা মোবাইলে গিয়ে দিছি। এখন একবারে সত্যি করে বলেন আপনারা বুঝছেন না বুঝেন না? আপনাদের নিয়ে খুব টেনশন হয় আমার, আপনাদের ব্যাচটা কেমন জানি, কেউ কেউ কথা বলে না, কিছু না, ভাইয়া অদ্ভুত। বুঝছি ভাইয়া।
এটা আসলে টেনশনের ভাই একটা ব্যাপার, পরে আমার রিকর্ডিং দেখে ভালো করে বুঝতে হবে ভাই, তাই না? মাথার আমার উপর তো দিয়ে হ্যাঁ, যাইতেছে আজকে তো। রেকর্ডিং থেকে ভালো করে বুঝতে হবে ওকে। মানে ওকে, আমার আগের ক্লাসে আমরা রেকর্ড ক্যাম্প। ভিডিও আছে, নেক্সট ক্লাস থেকে একটু রেকর্ড একটু পাঠিয়ে দিব, একটু ওকে? না না ভাই, ওইটাই তো লাগবে। কেন? হ্যাঁ, ক্লাসে কি লাভ? ওইটাই তো হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওটা দেখি, ওটাই আসুন। ওকে। ওকে, না এই ভাই টপিকের কত উপর তো আমি ক্লাসে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, ওইটাই তো মানে টেস্ট করতে পারি 30টা ভাই। ক্লাস তো নিছি অ্যাটলিস্ট এই টপিকের উপরে। তো বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারবো আমি, এক এক ক্লাসে হয়তো এক এক স্টাইলে দেখাইছি। অলরাইট, ঠিক আছে। এখন বাকি হচ্ছে তাহলে কনসেপ্ট এটা বুঝতে পারলাম। হাইড অ্যান্ড শোর ব্যাপারটা খুব একটু কমপ্লিকেটেড ব্যাপার, এটার আরেকটু উদাহরণ আমি একটু দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। ধরেন আমি এখানে একটা টাইটেল রাখতে চাচ্ছি, যে টাইটেলটা হচ্ছে, আই মিন কথা বললো না, ডিজাইন ফর বা ডাউনলোড ফর, আই মিন কে আপনারা জানেন? ডাউনলোড ফর ডেস্কটপ, হ্যাঁ দেখি ভাই। কে বলতে পারে। কেউ জানেন না? জুনিয়র মিনহাস। ওকে, সো এটা ডেস্কটপের জন্য আমরা চাচ্ছি, ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে যে ডেস্কটপে থাকবে ডাউনলোড ফর ডেস্কটপ, মোবাইলে থাকবে ডাউনলোড ফর মোবাইল, বা ট্যাবলেটে থাকবে ডাউনলোড ফর ট্যাবলেট। তাহলে এখানে কি লিখে দেবো? ট্যাবলেট নাকি? ঠিক আছে। আবার ফোনে হুম, থাকবে কি? ডাউনলোড ফর, ফোন। তাহলে সলভ হয়ে গেল না? জি ভাই। কেস কি ওয়ান। ভাই লেখা চেঞ্জ করলেও কি ভাই অটো চেঞ্জ হবে? মানে এটা আপনারা শব্দটা বলেন, আলাদা আলাদা শো করবে? এই আপনারা বলেন, 1 ঘন্টা 10 মিনিট ধরে ক্লাস করতেছেন আমার সাথে। হওয়ার তো কথা না ভাইয়া লেখার ক্ষেত্রে। ওকে, ভোট দেন, ভোট দেন যে এটা কি ঠিক মতো হয়েছে না ভুল হয়েছে। ভাই আমার মতে তো হওয়া উচিত না। আচ্ছা, আপনি বলতেছেন ভুল, বাকিরা বল, জুমের চ্যাটে লিখেন কথা বলতে না পারলে, ভুল নাকি রাইট দুইটার একটা লিখেন, দেখি কারটা ঠিক হয় শেষে গিয়ে। এত স্লো, এতক্ষণ লাগে লিখতে? আপনার যেটা মনে হয় সেটা লিখেন। অপশন দুইটাই, এর বেশি তো অপশন নাই। রং রাইট দুইটা যে কোনো একটা। দুইজন বলছে রাইট আছে, বাকি 11 জনের খবর স্যার, নেই। প্রশ্নটা আরেকবার আরেকবার একটুখানি করবেন? আমি যে কাজটা করলাম এখন, ডাউনলোড হ্যাঁ, ফর হ্যাঁ, ফোন, ডাউনলোড ফর ট্যাব, ডাউনলোড ফর ডেস্কটপ, এন্ড সবগুলো ডিভাইসে তো ঠিক আছে এটা, তাই না? এখান তো আর কোথাও তো আমার ভুল হয় নাই, নাকি দ্বিমত আছে? যদি মনে হয় ভুল হয়েছে তাহলে জুমের চ্যাটে লিখেন ভুল হয়েছে, আর যদি মনে করেন না ঠিক আছে তাহলে লিখেন ঠিক আছে। তাহলে বুঝতে পারবো ক্লাস বুঝছেন না বুঝেন নাই আজকে। 3জন পাইছি ঠিক আছে, 4জন পাইছি ঠিক আছে। এক ব্যাচে এত ইন্ট্রোভার্ট, ভালো, ইন্ট্রোভার্টরা ফ্রিল্যান্সিং এ ভালো করে, এটা একটা ভালো দিক, বাট এদেরকে শেখানো টাফ। আল্লাহ, 4জন বলছে, ওকে, অনেক ধন্যবাদ। আর যারা বলেন নাই তাদেরকে আরো বেশি ধন্যবাদ, আপনারা শুধু শুধু রিসোর্স ওয়েস্ট করেন নাই। তার মানে যারা বলতেছেন ঠিক আছে, তাদের মতে আচ্ছা, আশেপাশে যে আইকন আছে সেটা লোগোর সাথে মিডল, না না না, ওই ওই ভুল না। এই যে এতক্ষণ যে টাইটেল চেঞ্জ করছি, মানে আমি এখন যদি ট্যাবলেটে যাই আমাকে দেখাবে ডাউনলোড ফর ট্যাবলেট, আমি যদি এখন ডেস্কটপে যাই আমাকে দেখাবে ডাউনলোড ফর ডেস্কটপ। এটাই হচ্ছে আমরা আর কি কাজটা করছি, আর আমরা বেশিরভাগই বলছি, 90% বলছি এটা ঠিক আছে। চলো আমরা চেক করি, ডেস্কটপে গেলে দেখাবে ডাউনলোড ফর ডেস্কটপ, বাট কি হইলো? ডেস্কটপে দেখাচ্ছে ডাউনলোড ফর ফোন। ঝামেলাটা হয়ে গেছে না, ভুল হয়ে গেছে না? তাহলে আমরা যারা বলছি রাইট তারা 0 পাইছি, তারপরেও কিছু একটা মার্কস তারা পাইছি, আর যারা বলে নাই তারা কিছুই পায় নাই। ঠিক আছে। আচ্ছা, যারা কমেন্ট করছে থ্যাংক ইউ। দেখেন এখন বুঝেন, আগে জিনিসটা বুঝার চেষ্টা করেন। আমি যেটা বলছি স্টাইল রেসপন্সিভ হয়, কন্টেন্ট রেসপন্সিভ হয় না। কন্টেন্ট রেসপন্সিভ করতে গেলে আপনার সাইট বিশাল ভারী হয়ে যাবে। এই জন্য কোনো প্ল্যাটফর্মই কোনোদিনও কন্টেন্ট রেসপন্সিভের অপশন দেয় না। রেসপন্সিভের অপশন দেয় কি? স্টাইল, এই যে এইগুলা শুধুমাত্র।
আর আপনি কন্টেন্ট চেঞ্জ করলেন এক এক ডিভাইসে গিয়ে যা ইচ্ছা করলেন, ওটা যে রেসপন্সিভ হবে ব্যাপারটা এরকম না, এটা পসিবল না। এটা যদি কখনো দরকার হয়েই যায়, সেক্ষেত্রে কিভাবে করব? আমাকে ডিভাইস বেঁধে, কয়টা ডিভাইস আছে ওই কয়টা আমাকে টোটাল কন্টেন্ট নিতে হবে। একটা হচ্ছে এটা, যেটা ডেস্কটপ। দেন এটাকে ডুপ্লিকেট করতে হবে, এখান থেকে ডুপ্লিকেট। ঠিক আছে, কমেন্ট ডি বা কন্ট্রোল ডি, আবার ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, টোটাল চারটা হইলো। এটা করব ট্যাবলেটের জন্য, দ্বিতীয়টা। এটা মোবাইল পোর্ট্রেট, আচ্ছা মোবাইল পোর্ট্রেটটা আসলে দরকার না, এটা ইউজলেস। এটা দিব মোবাইলের জন্য। তাহলে টোটাল তিনটা হয়েছে। এখন এই তিনটাই কি আমার এখানে দেখানো উচিত? না, ডেস্কটপটা দেখাবে, বাকি দুইটা না। এই ফাংশনটা হাইড করবেন কোনটা করছেন। দিক থেকে? মোবাইল থেকে, যাতে অন্য কোনো ডিভাইসকে সে টাচ না করে। ডেস্কটপে করলে তো এই বাকিগুলো তাকাই রয়েছে না ডেস্কটপের দিকে, কোন ডিজাইনটা চেঞ্জ করবো সেটাগুলোতেও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন আমি যদি মোবাইলটাকে ডেস্কটপে হাইড করে দিই, তাহলে মোবাইলে তো হাইড হয়ে যাবে, লাভ হইলো কি? বুঝেন নাই? তো পরে যে ওপেন করবো মোবাইলে, নাকি আগে মোবাইল থেকে করে নেবো? And সেটা কনফিউজিং না? সবসময় তো আপনার গ্র্যাব জি করতে জি জি পারবেন। জি এটা তো আমি জি ছোট ভাইয়া। কন্টেন্টে দেখাচ্ছি, পুরো সেকশন নিয়ে যদি করতে হইতে পারে। হ্যাঁ জি 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 ভাইয়া। তো চলে যাব ছোট ডিভাইসে, সবচেয়ে লোয়েস্ট ডিভাইস, যেটাকে কেউ ফলো করে না, গরিব, সেটা হচ্ছে মোবাইল। সো মোবাইলটাকে ধরবো, মোবাইল যেটা লাগবে সেটা ছাড়া বাকিগুলো মোবাইলে হাইড করে দিব। সো কোনটা কোনটা? ট্যাবলেট, ডেস্কটপ। তো ট্যাবলেটকে কি করব? হাইড করে দিব নাকি? জি ভাইয়া। ডিসপ্লে। জি ভাইয়া। হ্যাঁ ঠিকই আছে, হাইড। এখন ঝামেলা একটা হয়েছে না? কি হইলো? সব চলে ছোটবেলা গেল। হয় না সব অনেক চলে সময়, গেল ভাই। ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে দুইটা তার এক জায়গায় দিয়ে লাইন দিছে না, সবকিছু বন্ধ হয়ে গেল হঠাৎ করে। শর্ট এরকম একটা সার্কিট। ঝামেলায় পড়ে গেছি আমরা, তাই না? এটার কারণ আছে। কারণ আমরা কন্টেন্ট গুলো নিছি কিভাবে? ডুপ্লিকেট ডুপ্লিকেট। করে। কন্টেন্ট গুলো নিছি কিভাবে? ডুপ্লিকেট করে। এটা শুধুমাত্র মোবাইলেই চলে গেছে, গেছে যে এটা শুধুমাত্র মোবাইলে চলে গেছে। ডুপ্লিকেট করা কোনো কন্টেন্ট, কন্ট্রোল জেড করলাম, ডুপ্লিকেট করা কোনো কন্টেন্ট সবগুলা একসাথে স্টাইলটা ম্যাচ করা থাকে। এই যেখানে দেওয়া আছে, যাই করবেন তিন জায়গায় কাজ করবে এই পেজের। কয় জায়গায় কাজ করবে? তিন জায়গায়। এটা ভাইয়া এই ওয়েব ফ্লোর সমস্যা না ভাইয়া? না না, এইটাই ওয়েবফ্লোর পাওয়ার। এটাই ওয়েবফ্লোতে মানে বেটার ডিজাইন করার জন্য কাজে লাগে, যেটা সামনে গিয়ে বুঝতে পারবেন। জি ভাইয়া। এর জন্য আপনাকে মনে রাখতে হবে যে এইটা যখন দেখাবে তার মানে এই জিনিসটা হবে না, প্রত্যেকটা ক্লাস নেম আলাদা আলাদা থাকা জরুরি। ঠিক আছে? এখন আমি যদি ক্লাস নেম, এই দ্বিতীয়টার ক্লাস নেম, প্রথমটা যা আছে আছে, দ্বিতীয়টার ক্লাস নেম এখান থেকে ফেলে দেই, তাহলে ডিজাইনই চলে যাবে, আবার নতুন করে ডিজাইন করা লাগবে যেই ক্লাস নেমই দেই। এটা একটা ঝামেলা। আমরা এইটার সলিউশন হিসেবে এইটার পরে এক্সট্রা একটা ক্লাস নেম দিব, এটা তো থাকবেই, এটার পরে এক্সট্রা একটা ক্লাস নেম দিব, ট্যাব। এটাকে বলে কম্বো ক্লাস। কম্বো ক্লাসের কনসেপ্ট নেক্সটে আসতেছে। এখানে ক্লাস, কম্বো ক্লাস যা আছে পুরা বিষয় নিয়ে একবারে মাস্টার ক্লাস নিব। ঠিক আছে, তো টেনশনের কিছু নাই, আপাতত আজকে একটা টাচ দিচ্ছি। এটাতেও সেম। এটা কি? মোবাইল। মোবাইল। জাস্ট এক্সট্রা একটা ক্লাস নেম অ্যাড করে দিলাম। এখন কি এটাতে যদি কিছু করি, কয় জায়গাতে ইফেক্ট করবে? এক জায়গা। এক জায়গায়। এটা কয় জায়গায়? এক জায়গা ট্যাবলেট। আর এটা? এটা সব জায়গায় এটা হওয়ার। সব না, জায়গায়। তাহলে সব এটার ক্ষেত্রে জায়গায় একটু হবে। জি। কেয়ারফুল থাকা লাগবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা। এখন এইখানে গিয়ে, মোবাইলে গিয়ে আমরা কি করব? এইটার ডিজাইনটা করবো। মোবাইল ছাড়া বাকি দুইটাকে কি করব? হাইড করে দিব। হাইড করে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা এখন ঝামেলা হইলো, ডেস্কটপেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ডেস্কটপে একটা ক্লাস নেম তাহলে এক্সট্রা দিতে হবে। আমরা ট্রাই করছিলাম যে আমরা তো দেখতেছি তিন জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকেও ডেস্কটপ লিখে দিই নাকি? এখন এটাও এক জায়গায়, এটাও এক জায়গায়, এটাও এক জায়গায়। এটা মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? যদি নাও বুঝেন মুখস্থ করে ফেলেন, কয়েকবার করলে এমনি বুঝে যাবেন। ব্যাপারটা একটু কমপ্লেক্স, বাট এইটা যদি শিখে ফেলেন অনেক কাজে দেবে। এখন ডেস্কটপেরটা ধরেও হাইড করে দিলাম। ফাইন। নেক্সট, এইটাতে গেলাম। এইটাতেও সেম কাজ করা লাগবে। এটা হাইড, এটা হাইড। এটা তো মোবাইলই, তাই না? ট্যাবলেটে যাই, ট্যাবলেটে এইটা হাইট, নান। আর এই যে এটা হাইট, নান। এই তো ডেস্কটপে যাই। তো ডেস্কটপে এখন কোনটা কোনটা হাইট? ট্যাবলেট,
হাইট, মোবাইল হাইট। মোবাইল হাইট। এইবার আমি যদি ডিজাইনটা পাবলিশ করে দেই, এইভাবে ভেঙে ভেঙে একবারে মাখায়া খাওয়াই দিলাম, তারপরেও যদি এটা ভুল করেন বা এই রেসপন্সিভ নিয়ে কোনোদিন অর্ডার ক্যান্সেল হয়, তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক হবে। রেসপন্সিভে আশা এটার করি কি আর এগ্রিমেন্টে কোনো গিয়ে প্র্যাকটিস সহজ করেন। সমাধান নাই ভাইয়া? এটা অনেক সহজ। এটা সামনে যখন যাবেন, এটা ক্লাস কম্বো ক্লাসের ক্লাস করবেন, মেনুর তখন তার মেনুর সহজ মনে হবে। মেনুর ক্ষেত্রে গ্যাপটা যেভাবে ভাই করলাম, বড় রয়ে গেল যেমন না? ওইখানে হুম, মেনুর ক্ষেত্রে গ্যাপটা যেভাবে করলাম যেমন, দুইজনে একসাথে বললে তো হবে না, একজন একজন বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, মেনুর ক্ষেত্রে যেভাবে করলাম ওইখানে তো আমরা কম্বো ক্লাস বা ওগুলা ক্লাস কোনো করে ধরি নাই। ওই কারণ ক্ষেত্রে মেনুতে যেভাবে ডেস্কটপের যে বাটনের স্টাইল এন্ড ক্লাস নেম এন্ড ডিবের যে স্টাইল এন্ড ক্লাস নেম, এটা তো সেম ছিল না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ক্লাস নেম যখন সেম ছাড়া আমি আলাদা জি। আলাদা নিব, তাহলে আর এত কিছু করাই লাগবে না। তিনটা আমি জাস্ট টাইটেল এভাবে টেনে টেনে নিব, ও ডুপ্লিকেট করে নিব না, আলাদা আলাদা তিনটা নিব, তিনটার জন্য আলাদা আলাদা ডিজাইন করব। তাইলে আর এত সমস্যা নাই, তাইলে যেটা যেভাবে ইচ্ছা আপনি হাইড করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে ডুপ্লিকেট না করলে। ডুপ্লিকেট না করলে, হ্যাঁ। এটা সবচেয়ে কমপ্লেক্স প্রসেসটা আপনাদের দেখাইলাম। সেক্ষেত্রে আপনি সলভ করে জি। ইজি করে তো দেখাইছি একটু আগে। এটা জাস্ট মানে কমপ্লেক্সের একবারে সর্বোচ্চ পর্যায়ে। বাট এটা একদম ইজি মনে হবে, এটাই করবেন পরবর্তী দিকে। কমপ্লেক্স ভাই মেথডটা এটাই কেন আসে? ভালো হয়। সময় বাঁচানোর জন্য আসে না? এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এটা ডেস্কটপে শো করতেছে। শো করতে থাকেন আমাদের এইখানে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের ট্যাবলেট কোড থেকে চলে গেছে কিনা। আচ্ছা, আমাদের ট্যাবলেট মোড থেকে চলে যাওয়ার কারণ আমরা একটু দেখি। আহ আচ্ছা, এই যে এইখানে এগুলো সবগুলোই হাইড হয়ে গেছে, আমরা সম্ভবত মিসক্লিক করছি কোথাও একটা। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট, এটা হচ্ছে আমাদের মোবাইল, তাই তো? তো ট্যাবলেটে যাই। এইটা হচ্ছে আমাদের ট্যাবলেটের ডিজাইন না? এটাকে ব্লক করে দিব, মানে ব্যাক আনতেছি ডিসপ্লেতে। এটা কিসের ডিজাইন? মোবাইল। এটা কোথায় গিয়ে ব্যাক আনবো? মোবাইলের ডিজাইনে, যে এটাতে নিয়ে ব্যাক আনবো। ঠিক আছে, এটা সিলেক্ট করে ব্যাক নিয়ে আসলাম, দ্যাটস ইট। ওকে, এখন রিলোড দিব। এইবার দেখেন, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল পাইছি। তাহলে যখন যে ডিভাইস থেকে সে ভিজিট করবে, তাকে ওই ডিভাইসের যে টাইটেলটা আছে ওটা শো করবে। এটা পুরো সেকশন দিয়েও করা যায়। এটা পুরো এত কমপ্লেক্স হলো কেন? ওই যে ডুপ্লিকেট করছে, এই কারণে। এই ডুপ্লিকেটের ব্যাপারগুলো ক্লিয়ার হবে যখন ক্লাস করবো, ক্লাস নিয়ে ক্লাস করবো তখন। সো তিনটা যদি করতে চান, তাহলে তিনটা আলাদা আলাদা টাইটেল টানবেন, দেন আলাদা আলাদা ডিজাইন করবেন। তারপরে যদি আমি হার্ড করি বা যাই করি, এটা আর কোনো ডিভাইসেই কোনো ইফেক্ট করবে না। ক্লিয়ার? বা আমি চাইলে তো তাহলে ইচ্ছা করলে কোনো সেকশনও হাইড করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। ওই- আপনি একটা সেকশন ওকে। কোনোভাবেই রেসপন্সিভ করতে পারতেছেন না, হাইড করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন আজকে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ দিব কাজ করার জন্য। ওইটা ডিজাইন করতে হবে, ওইটা রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজ, যেটা আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, একটু চেঞ্জ করে দিই, কাজ শেখা যাবে বেশি, এরকম একটা দেশ। এটা আপনারা এটা ডিজাইন করবেন আর এটাকে রেসপন্সিভ অলমোস্ট সেম, তাই না? এই যে এগুলা নর্মালি যে সাইডার অপশন আছে, নিয়ে ট্রাই করবেন। এটা হবে না হুবহু, এটা যদি নাও হয় কোনো সমস্যা নাই। ঠিক আছে? এগুলো আপনাদের তো এখনো লিডার সিলেকশন হয় নাই, হয়েছে? এই যেটা নর্মাল টাইটেল নিয়ে রাখবেন, শুধু এই যে শুধু নর্মাল টাইটেল নেবেন, ক্লিক করলে কাজ করা লাগবে না। এগুলো সব নর্মালি ডিজাইন করবেন, যতটুকু ডিজাইন করতে হবে, দেন রেসপন্সিভ করবেন। নেক্সট ক্লাসে আপনাদের লিডার সিলেকশন হবে, এটা মনে করে দিবেন। ঠিক আছে? ভাই ওই যে যেটা দেখালেন ওটা ঢেউয়ের মতো একটা দেখলাম, ওটা কিভাবে দিবে? কিসের মতন? টেক্সট ঢেউয়ের ক্লাসে মতো কি একটা হবে ভাইয়া ঢেউ বুঝলাম। দেখলাম। কোথায় কোথায়? যে ডিজাইনটা দেখালেন, যেটা আমরা হ্যাঁ, কপি হ্যাঁ, এই করব, তো দেখাচ্ছি তো ওইখানে এখন। ঢেউয়ের মতো হ্যাঁ, এই যে যেমন এটারই। এটা না না, এই যে উপরে যে কালোর উপরে অংশ একটা ঢেউয়ের মতো আছে না?
হ্যাঁ, এই যে যেটা টেস্টিমোনিয়ালের নিচে টেস্টিমোনিয়ালের বাটনটার এটা কথা বলতেছে একটা ভাই, নেববার নেববার। ডিসকভার আওয়ার সার্ভিসের উপরে যে একটা আছে, এটা দেখা এটা যাইতেছে। কিছু দেখতে এটা পাচ্ছি কি না। ওই যে টেস্টিমোনিয়াল নিচে দিয়ে না তিনটা ডট ভাইয়া, ওইটার কথা এই বলতেছে। ডট এটা। বা ডট না, ওই যে ডিসকভার আওয়ার সার্ভিস, ওটার উপরে যে একটা কালো বারটা আছে, ওটা কি হ্যাঁ, একদম সেকশন নাকি ওটা একটা ঢেউর মতো বা দেখুন, সলিড সলিড এটা, উপরে? সলিড সোজা, আচ্ছা, এই যে দেখেন সোজা তাহলে ভাই একদম। একটু উপরে যান, একটু উপরে একটা আছে মনে হয়। হ্যাঁ, এই যে রঙিন যে এটা কি সম্পূর্ণ একটা সেকশনের মতো নাকি হ্যাঁ, সোজা সোজা। উপর নিচে একটু কম স্ক্রিনে, আছে? স্ক্রিনে আচ্ছা, থেকে হয়তো মনে হচ্ছে এরকম। এটা সোজা, একদম সোজা। ওয়েব ফ্লোতে ভাই আচ্ছা, বাটন নেওয়ার সবচেয়ে ইজি ওয়ে কি ভাই? মানে আইকন, সোশ্যাল সোশ্যাল মিডিয়া আইকন, হ্যাঁ, মানে এটা নেওয়ার সবচেয়ে ইজি ওয়ে কি ভাই? কারণ এখন ওখান থেকে আপাতত নিতে ইমেজ হিসেবে নেবেন, পরবর্তীতে এসভিজি দিয়ে কিভাবে নিতে হয় দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাই ওই যে ওয়েবসাইটে যে একটা ফোন অ্যানিমেশন দেখা গেল না, ওই ব্যাপারটা কিন্তু একটু জটিল আছে ভাই, এটা বিষয়ে যদি একটু বলতেন। উম, না, আপনাদের যেগুলো দেখাই নাই ওটা দরকার হবে না, নর্মাল ফর্ম ডিজাইন করবেন, জাস্ট নর্মাল করে ডিজাইন করে দিবেন। এখন তো সবকিছু শেখা শেষ হয় না আমাদের, ঠিক আছে? So, একটা ল্যান্ডিং পেজ দিলে কিছু কিছু পার্ট এমন থাকবে যেটা আপনি পারবেন না, এবং এটাই স্বাভাবিক। ঠিক আছে, ভয় পাওয়ার আচ্ছা, কিছু নেই। তার যেভাবে মানে আমরা তার শিখছি, মানে ভাই যতটুকু আমরা শিখছি, যেমন হোভার করলে কিছু একটা হচ্ছে, দরকার নাই, হোভার তো দেখাই নেই। আমরা যতটুকু কাজ শিখছি এই কাজের মধ্যে এই লেআউটটা দ্বারা করাবেন, এই হচ্ছে কথা, এন্ড এটাকে রেসপন্সিভ করবেন। আর হেডার ফুটার ইউজ করবেন, তাইলেই হয়ে যাবে। আমার আগের ল্যান্ডিং পেজ নিয়ে একটা জায়গায় প্রবলেম ছিল ভাই, এটা দেখাতে চাচ্ছিলাম ভাই। বলেন, বলেন। আপনারা কি আমার কথা অনেক পরে শুনতে পান এরকম কিছু? ও না না, সরি 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 ভাইয়া, ভাই আমি না ভাই, বললাম ঠিক ভাইয়া, আছে। ওই যে লাস্টে আচ্ছা, যে আচ্ছা। সাবস্ক্রিপশন ফর্মটা আছে না, ইমেল সাবস্ক্রিপশন, হ্যাঁ, তো এটাতে যখন লিখি মানে লেখাটাও কালো আসতেছে, এখন ব্যাকগ্রাউন্ডও কালো, তো আমি লেখাটা দেখা যাচ্ছে আপনাদের না, এটার এই আমি পরে শুধুমাত্র পরেরটা ভাই এই নিচে চাই। কন্টাক্ট ফর্ম নিয়ে ডেডিকেটেড একটা ক্লাস আছে পুরা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সো ওইটাতে এগুলা বিস্তারিত সব চলে আসবে। ওকে ওকে ঠিক ঠিক আছে। আছে। আপনার ভাই, প্রিভিয়াস এটা ভিডিও আমি গুলো কোথায় পাবো? আমি একটু ট্রাই করছিলাম। হ্যাঁ, একটু সমস্যা আছে, একটু ওটা কি শেয়ার করা যাবে আমার স্ক্রিনটা? ভাই শুনতেছেন? হ্যাঁ, স্ক্রিনটা কি শেয়ার করব? আমি তো শেয়ার করছি, দেখেন। না ভাই, আমি করছিলাম, ওইটা একটু সমস্যা আছে মানে। বাটনের ভিতরে আইকন নিতে চাইলে আইকনটা নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে আমাকে। কি কাজ করতে হবে? বাটনের ভিতরে আমাকে একটা টেক্সট লিখতে হবে, যে কোনো কিছু। ধরেন সেই টেক্সটটা কাকে বলে, এটাকে বলে ম্যাটেরিয়াল আইকন। জাস্ট ফন্টে থেকে অ্যাড ফন্টে গিয়ে একটা আইকন অ্যাড করবেন, এগুলো সব এমনিতেই আসতো, বাট এখনই আপনাদের দেখাই দিচ্ছি যেহেতু দেখতে যাচ্ছেন। আমি চাইলে পুরো সবকিছু নিয়ে একটা ক্লাস নিয়ে নিতে পারি, তাহলে কিছু বুঝবেন কিছু বুঝবেন না। আমি চাচ্ছি স্পেসিফিকলি আপনাদের এমন ভাবে আগায় নিয়ে যেতে যাতে কোনো কিছু মিস না হয় কন্টেন্ট। কি ভাই, স্পেসিফিক নিলেই ভালো ভাইয়া। সমস্যা না, এখন দেখাই দিচ্ছি সব। ম্যাটেরিয়াল আইকন, অ্যাড ফন্ট, অ্যাড করে ফেললাম। এখানে চলে আসবে, রিলোড দিতে হবে সাইটটা, কারণ মাত্রই ম্যাটেরিয়াল আইকন অ্যাড করছে। রেকর্ড আছে, রেকর্ড দেখে দিতে পারবেন। কোথায় যাচ্ছি সব দেখা যাবে, সমস্যা নাই। এখন এখানে এই যে আমি ডবল ক্লিক করলাম, লাস্টে আমি এখানে একটা টেক্সট লিখবো। কি টেক্সট লিখবো এটা পাবো করি? এটার জন্য সার্চ করতে হবে ম্যাটেরিয়াল আইকন। ম্যাটেরিয়াল আইকন লিখে সার্চ করলে গুগলের সাইট পাবেন, এরকম যে font.google.com। এখানে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন কি লাগবে। So, আপনার ওটাকে কি বলে, অ্যারো। যদি না বুঝেন, আপনার যে সিএসএস পেপার আছে, যেই সাইটে ওই অ্যারোটা আছে, ওইখানে সিএসএস পেপারটা ক্লিক করে দেখবেন কি লেখা আছে। যেমন এই অ্যারোটা ধরে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে একদম লাস্টে এই যে যে টেক্সটটা, আইকন নেম, এই টেক্সটটা কপি করে নেবেন। এই টেক্সটটা কই বসাবেন? এই বাটনের শেষে এখানে টেক্সটটা বসাই দিবেন। কপি
যে আসছে, বাট এটার পার্ট যে আমি দিচ্ছি কিন্তু দেখাচ্ছে না, যে আসছে। হ্যাঁ, এখন এই পার্টটা থাকবে নর্মাল টেক্সট, এই পার্টটা থাকবে আইকন টেক্সট। কিভাবে দিব? এইটাকে মার্ক করব, মার্ক করে যে র্যাপ উইথ স্প্যান দেখতে পাচ্ছি। কথা বলেন, কথা বলেন, আপনাদের জি ক্লাসে। ভাইয়া, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এটা যে আলাদা আলাদা কালার করছিলাম গত হ্যাঁ, ক্লাসে। বললাম আমি র্যাপ উইথ স্প্যান। এখন এটার আলাদা কালার না দিয়ে আলাদা ফন্ট দিব। কি ফন্ট? এই যে ম্যাটেরিয়াল আইকন, হয়েছে না অ্যারো? জি। ঠিক আছে, জি এখন ভাইয়া। ওটার সাইজ দেন। এখন অ্যারোটার সাইজ তো নর্মালি একটু বেশি লাগবে, আপনি 24 25 যাই দিবেন, আইকনের সাইজটা ওইভাবে আপনি মিলান। ধরেন 20 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এখন কি হয়েছে, এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। বাটনটা ধরে, যেহেতু বাটনটা মূল জায়গা, বাটন ধরে বাটনটাকে ফ্লেক্স করে এগুলাকে সেন্টার করে দেন। সেন্টার মানে যে মাঝখানে চলে আসছে, মাঝখানে। আর দুইটার মাঝখানে জি গ্যাপ ভাই। দেন। হইলো? জি। সিমিলারলি লেখার ভিতরে বা শুধু একটা আইকন আনতে যাচ্ছেন, যেমন এই যে ডায়মন্ড আইকনটা আনতে যাচ্ছেন, তো লিখেন ডায়মন্ড। সেখানে ডায়মন্ড, আর প্রথম দিনই যদি আমি এই ডায়মন্ড আনার দেখাই দিলাম, তাহলে ইমেজ দিয়ে কেমনে আনতো এটা তো আর কোনোদিন দেখানো হইতো না। তো যেই জিনিস সামনে আসবে ওই জিনিসটা আমি তখন আর দেখাই না, কারণ সামনে চলে আসবে। এটা যেটা আসবে না সেটা আমি বিভিন্ন ওয়েতে দেখাই। এখন একটা আইকন বিভিন্ন ওয়েতে অ্যাড করা যায়। আপনি যদি শুধু একটা দেখাই দেই, ওইটা যদি বাই চান্স ক্লায়েন্টের প্রজেক্টে কাজ না করে, এবং এটা এটা কমন একটা ব্যাপার, যে ওটা আর কাজ করতেছে না বা কোনো একটা ঝামেলা হয়েছে, তখন তো আপনার অল্টারনেটিভ জানা লাগবে মাস্ট বি, তাই না? নাহলে ফ্রিল্যান্সিং করবেন কিভাবে? যেখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, ডায়মন্ডের লেখাটা। এই ডায়মন্ড লেখাটা ধরে এটার ফন্ট কি দিব? ম্যাটেরিয়াল আইকন, ওই যে আসছে। ম্যাটেরিয়াল। আর এর কালার চেঞ্জ করেন যা ইচ্ছা করেন, সাইজ দেন। পাইছেন ডায়মন্ড? পরে মার্জিন দেন। এখন আরো সুন্দর ডায়মন্ড দরকার হলে, আরো দামি ডায়মন্ড দরকার হলে আরো দামি গুলো আনতে পারেন। কোনো কনফিউশন? ভাইয়া থ্যাংক ইউ। এটা ওই যে এই ইয়েতে ফুটারে আমাদের ছিল ফর্মের সাথে আবার আইকনটা ছিল। আচ্ছা, এটা আচ্ছা, পরে পাই নাই, পরে চ্যাট জিপিটি জিজ্ঞাসা করছি, এই কথা বলছিল। পরে আচ্ছা, ওটা আর পাই নাই, পরে মার্জিন মাইনাস করে দিছি। আচ্ছা। ওইভাবে এই করছি যে আর কি। এখানে দেখেন অলরেডি আমরা যে টেমপ্লেটটা নিয়েছি, এই টেমপ্লেটটা অলরেডি ওইভাবে বানানো আছে। জাস্ট কালারটা ম্যাচ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এগুলো থেকে ভাইয়া এই আইডিয়া যে নিতে পারেন। ভাই ফর্মের ভিতরে এই লেখাগুলো কিভাবে? ফর্মের ভিতরে লেখাগুলো ওইটা লেভেল চেঞ্জ করলে হয়। ভাই লেভেল আমার দিয়ে গুলা দিলে। বাইরে চলে আসছে তো। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট বুঝতে পারছি সবাই? পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।